দেখো, আমরা বেসিক ক্লাস 2 তে আমরা যে পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে কিছু হোমওয়ার্ক ছিল। সেই হোমওয়ার্ক গুলো আজকে আমরা প্রথমে দেখব, এবং এটাই আমাদের লাস্ট বেসিক্স অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে, এরপর থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে এন্টার করব। এবং আজকের ক্লাসের পরে তোমরা একটা এই বেসিক্স অফ ইংলিশ গ্রামার যে টপিকটা আমি তোমাদের শেষ করলাম, এর উপরে তোমরা একটা প্র্যাকটিস সেট পাবে। ঠিক আছে, এই যে 3টে ক্লাস হলো, এখান থেকেও এমন অনেক কনসেপ্ট আছে যেটা তোমার এক্সামে জিজ্ঞাসা করেছে। তাই এই চ্যাপ্টার মানে এই টপিকের উপরে, বেসিক্স এর উপরে যা যা এক্সামে কোশ্চেন এসছে সেগুলোকে আমি তোমাদের একটা পিডিএফ বানিয়ে দেবো। তোমরা সেগুলো বাড়িতে ট্রাই করবে এবং ডাউট গুলো আমি নেক্সট ক্লাসে নিয়ে নেবো। ওকে, সো বেসিক্স রিলেটেড যা যা কোয়ারি থাকবে আজকে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। আজকের পর মানে বেসিক্স এর কিন্তু আজকেই শেষ ক্লাস, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে এন্টার করবো। রাইট? ওকে, চলো দেখে নি আমাদের তাহলে প্রথম যে হোমওয়ার্ক গুলো ছিল। আচ্ছা, আমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল তার মধ্যে প্রথম ছিল এটা। ওকে, দেখো কি ছিল। শিল্পা গেভ সাম বুকস টু হার ফ্রেন্ড। আমি বলেছিলাম এই যে হোমওয়ার্ক গুলো ছিল কিচ্ছু না, এগুলো তোমরা পার্টস অফ স্পিচ ট্রাই করবে। তাহলে তোমরাই বলো এখানে ভাব কি আছে। বলবে স্যার আমার এখানে গেভ। মেন ভাব গেভ। ওকে, কে দিচ্ছে? শিল্পা দিচ্ছে। সেন্টেন্সের মধ্যে কি কাজ করছে? সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের কাজ করছে। এবং পার্টস অফ স্পিচ কি আছে? proper noun. প্রপার নাউন। ওকে, ওকে। আচ্ছা, কি দিচ্ছে? স্যার সাম বুকস। যদি বলি স্যার সাম দিচ্ছে, কিছু দিচ্ছে, স্যার ইনকমপ্লিট মিনিং, তাহলে এটা তো অবজেক্ট হতে পারে না। অবজেক্ট কোনো একটা নাউন হবে, সাম তো কারে নাম হয় না। তাহলে স্যার বুকস দিচ্ছে, বুকস। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা আমার সেন্টেন্সের মধ্যে অবজেক্টের কাজ করছে। আর এটা কোন পার্টস অফ স্পিচ? বলবে স্যার প্রপার কমন নাউন। ওকে, কি বুকস তো কিছু বলেনি, তাহলে আমি বলবো কমন নাউন। ওকে, এবার বলো কতগুলো বুকস? স্যার কিছু বুকস। তাহলে বুকস যেটা নাউন আছে, কমন নাউন হয়ে বসে আছে, তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সাম। তাহলে সামটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবার বলো কি অ্যাডজেক্টিভ? এনিওয়ান? Quantitative adjective. কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বাকিরাও কিন্তু তোমরাও পার্টিসিপেট করবে। ওকে, আচ্ছা কাকে দিচ্ছে? স্যার এই পর্যন্ত আমার সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি মেন সেন্টেন্স। এরপরে আমার এক্সট্রা ইনফরমেশন এসছে, এখান থেকে আমার এক্সট্রা ইনফরমেশন। এবার আমি বলেছি এক্সট্রা ইনফরমেশন আনার জন্য আমার একটা প্রিপোজিশন আনতে হয়, তো এখানে কি এনেছে? এখানে এনেছে আমার টু। তাহলে টুটা কি? টুটা একটা প্রিপোজিশন। আচ্ছা, কাকে দিয়েছে? হার ফ্রেন্ড। অ্যাকচুয়ালি হার মানে তাকে দিয়েছে, নাকি হার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে দিয়েছে? বলবে স্যার ফ্রেন্ডকে দিয়েছে। তাহলে আমার ফ্রেন্ড এখানে কি? ফ্রেন্ড এখানে নাউন। প্রিপোজিশনের পরে সর্বদা একটা প্রোনাউন বা একটা নাউন আসে, তো এখানে নাউন এসছে। আর এটা কি? এই প্রিপোজিশনের প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, এবার বলো কার ফ্রেন্ড? বলবে স্যার তার ফ্রেন্ড। তাহলে এখানে হারটা কি? প্রোনাউন নাকি? এনিওয়ান? Adjective. Possessive অ্যাডজেক্টিভ। adjective. পজেসিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তাহলে আমার এটা কমপ্লিট পার্টস অফ স্পিচ হলো। প্রত্যেকটা ওয়ার্ড আমি এখানে পোস্টমর্টম করা হলো যে কোনটা কোন পার্টস অফ স্পিচে আছে। নেক্সট, কমল সোল্ড অল দ্য বুকস ইন 2 hours। তাহলে সোলটা কি? স্যার সোলটা আমার মেন এখানে ভার্ব। ভার্ব। কে দিচ্ছে? কমল দিচ্ছে, সাবজেক্টের কাজ করছে, পার্টস অফ স্পিচ প্রপার নাউন। আচ্ছা, কি দিচ্ছে? অল দ্য বুকস, অল দোজ বুকস। স্যার অল দিচ্ছে না, স্যার দোজ দিচ্ছে না, স্যার বুকস দিচ্ছে ইয়েস। তাহলে অ্যাকচুয়ালি দিচ্ছে কি? বুকস। তাহলে অবজেক্টের কাজ, ভার্বের অবজেক্ট কে হচ্ছে? বুকস, আর এটা কি? একটা কমন নাউন। এবার বলো, এবার আমাকে বলো, আচ্ছা কতগুলো বুকস? বলবে স্যার অল বুকস। তাহলে এটা কি? এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, অল দোজ বুকস, কোন বুকগুলো? স্যার দোজ বুকগুলো। দোজটাও বুক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউনের দুটো অ্যাডজেক্টিভ হতে পারে, কেননা দুটো সব ওয়ার্ড, অলটাও বুকসটাও, সরি অলটাও আর দোজটাও বুক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। এবার বলো অলটা কি অ্যাডজেক্টিভ, দোজটা কি অ্যাডজেক্টিভ?
Sir, allটা quantitative adjective আর those-টা demonstrative adjective. ভেরি গুড, অলটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ আর দোজটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি বলেছিলাম দিস দ্যাট দোজ এগুলো নাউনের আগে বসে থাকলে এরা অ্যাডজেক্টিভ হয়। আমি আগের ক্লাসে বলেছিলাম, মনে করতে পারছো হয়তো। এবার বলো, তাহলে আমার সেন্টেন্সের অ্যাকচুয়ালি এইটুকু পার্ট। এবার দেখো এটা এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন, তাই না? প্রিপোজিশন চলে এসছে মানে কি এক্সট্রা ইনফরমেশন। তাহলে ইনটা কি স্যার? ইনটা প্রিপোজিশন। ইনটু না ইনটু আওয়ার্স? স্যার ইনটু আওয়ার্স। এখানে আওয়ার্সটা কি? আওয়ার্সটা তো নাউন। তাহলে এই প্রিপোজিশনের কি হচ্ছে? প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে। এবারে কত আওয়ার্স? স্যার 2 আওয়ার্স। তাহলে আমাকে কে বলতে পারবে টুটা এখানে কি? টুটা adjective or অ্যাডজেক্টিভ, cardinal adjective. কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ভেরি গুড, আমার এখানে টুটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ, রাইট? বোঝা গেছে? ওকে, আমি স্ক্রিনটা বড় করছি, একবার দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো। বা এটা তোমরা তো পিডিএফও পেয়ে যাবে। চলো নেক্সট। নেক্সট কি আছে? উই নিড ব্রেভ অ্যান্ড লয়াল সোলজার্স ফর আওয়ার কান্ট্রি। তাহলে এখানে মেন ভাব কোনটা? Need. নিড, আমাদের প্রয়োজন। তাহলে এটা আমার এখানে মেন ভাব। কাদের দরকার? আমাদের দরকার। তাহলে এখানে উইটা কি? উইটা আমার এখানে সাবজেক্টের কাজ করছে, যেটা একটা প্রোনাউন। ওকে, চলো। আচ্ছা, কি চাই? ব্রেভ অ্যান্ড লয়াল চাই, সাহসিকতা এবং বাফাদার। বাফাদার মানে কি? লয়াল মানে কি তোমার সৎ, অনেস্ট বলতে পারো, ঠিক আছে? তাহলে সাহসী এবং সততা চাই, নাকি সোলজার চাই? বলবে স্যার আমাদের অ্যাকচুয়ালি সোলজার চাই। এবার সোলজারটা কেমন হবে? সেটা হবে লয়াল, সেটা হতে হবে ব্রেভ। ওকে, চাই কিন্তু সোলজার। তাহলে আমার এখানে অবজেক্টের কাজ কে করছে? সোলজার করছে, যেটা একটা কি? যেটা একটা কমন নাউন। ওকে, এবারে এই সোলজারটা কেমন হতে হবে? লয়াল হতে হবে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। এই সোলজারটা কেমন হতে হবে? ব্রেভ হতে হবে, এটাও অ্যাডজেক্টিভ। আর দুটোই সব কি অ্যাডজেক্টিভ? গুণাগুণ বোঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভ অফ ম্যানার, তাই তো? বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আমরা আগের দিন পড়েছিলাম। ওকে, যেটা দোষ গুণ বোঝায়, সে কেমন সেটা বোঝায়। এখানে সোলজারকে যদি আমি কেমন দিয়ে প্রশ্ন করি, আমি এই দুটো অ্যাডজেক্টিভ পাবো, তাই বলবো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এবং এই দুখানা অ্যাডজেক্টিভ কি দিয়ে জয়েন করা আছে? অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, তাহলে এটা কি Conjunction. হবে? কনজাংশন, রাইট? চলো, কারণ কনজাংশন আমরা জানি হয় দুটো পার্টস অফ স্পিচ কে জয়েন করে, বা দুটো সেন্টেন্স কে জয়েন করে, বা দুটো ক্লজ কে জয়েন করে। ওকে, তো আমাদের এখানে দুটো পার্টস অফ স্পিচ কে জয়েন করেছে। চলো নেক্সট, চলো। আচ্ছা, এই পর্যন্ত দেখো আমার অ্যাকচুয়ালি সেন্টেন্স শেষ। এখানে এক্সট্রা ইনফরমেশন, কারণ কি এসে গেছে? প্রিপোজিশন এসে গেছে। ফর আওয়ার কান্ট্রি। আচ্ছা, কাদের জন্য? আমাদের জন্য নাকি আমাদের দেশের জন্য? বলবে স্যার দেশের জন্য। তাহলে এটা কি? প্রিপোজিশনাল অবজেক্ট। এবার এটা কি কি রোল প্লে করছে? স্যার নাউনের রোল প্লে করছে। কি নাউন স্যার? কমন নাউন। ওকে, এবার বলো কাদের কান্ট্রি? আমাদের কান্ট্রি। তাহলে এটা এই আমাদেরটা এখানে কি হবে? এটা এখানে কি হবে? Possessive adjective. পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট। Sahin scored his second century in that tournament. স্কোরটা কি? স্কোরটা আমার ভার্ব। কে করেছে? সাহিন করেছে, সাবজেক্ট এবং প্রপার নাউন। কি করেছে? স্কোরড হিজ, তার করেছে, দ্বিতীয় করেছে, নাকি সেঞ্চুরি করেছে? হিজ সেঞ্চুরি, শতক করেছে। তাহলে এটা কি? অ্যাকচুয়ালি অবজেক্ট, ঠিক আছে? এবং সেঞ্চুরিটা কি অবজেক্ট? আমাকে সরি নাউন। কি নাউন কে বলতে পারবে? এনিওয়ান? সেঞ্চুরি, শতক, এটাকে কি ছোঁয়া যায়? Abstract noun. অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। ওকে, আচ্ছা, এবার বলো কার সেঞ্চুরি? বলবে স্যার তার সেঞ্চুরি। তাহলে এটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, কততম সেঞ্চুরি? সেকেন্ড সেঞ্চুরি। তাহলে এখানে Ordinal র্যাঙ্ক adjective. কার্ডিনাল নয়, কি স্যার হবে? ordinal বললাম। অর্ডিনাল। হ্যাঁ, ভেরি গুড, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে র্যাঙ্ক বোঝাচ্ছে।
ওকে, যদি আচ্ছা আমাকে এটা বলো, যদি বলতো 2 সেঞ্চুরিস তাহলে কি হতো? তাহলে 2টা কোন অ্যাডজেক্টিভ হতো? এনিওয়ান? কার্ডিনাল। কার্ডিনাল, কার্ডিনাল। কেননা তখন এখানে নাম্বার বোঝাবে। যেহেতু সেকেন্ড বলেছে তাই র্যাঙ্ক বোঝাচ্ছে, তাই আমার এখানে অর্ডিনাল হবে, রাইট? ইনটা কি স্যার? ইনটা প্রিপোজিশন। আচ্ছা, ইন দ্যাট টুর্নামেন্ট, টুর্নামেন্টটা কি? এই প্রিপোজিশনের অবজেক্ট, যেটা একটা নাউন। ওকে, আচ্ছা টুর্নামেন্ট কি নাউন? কি কমন নাউন। টুর্নামেন্ট? কি টুর্নামেন্ট তো জানি না স্যার, কমন নাউন কমন বলা যায়। নাউন। আর কি নাউন বলা যায়? টুর্নামেন্ট কি তুমি কি টাচ করতে পারবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এই দুটো ক্যাটাগরি থেকে ফেলতে পারি। ওকে, আচ্ছা কোন টুর্নামেন্ট? দ্যাট টুর্নামেন্ট, দ্যাট। তাহলে নাউনের আগে দিস, দ্যাট, দোস, দিস এগুলো বসে থাকলে এরা কি হয়? এরা হয় অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো। দে অ্যারেঞ্জ অল দ্য লেটার্স ভেরি কেয়ারফুলি। অ্যারেঞ্জটা কি? আমার এখানে ভার্ব, মেন ভার্ব। কারা অ্যারেঞ্জ করেছে? সাবজেক্ট। এটা কিসের কাজ করছে? প্রোনাউনের কাজ করছে। অল দ্য লেটার্স, তাহলে এখানে আমার অবজেক্ট কে? অবজেক্ট আমার এখানে লেটার্স। কি এটা একটা নাউন। কি নাউন? কমন নাউন। ওকে, আচ্ছা অল দ্য লেটার্স, দাটা কি? দাটা আমার এখানে আর্টিকেল। আর কতগুলো লেটার্স? অল লেটার্স। তাহলে অলটা কি? অলটা আমার এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ। ওকে, আচ্ছা ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। এবার বলো কেমন ভাবে অ্যারেঞ্জ করেছে? কেমন ভাবে অ্যারেঞ্জ করেছে স্যার? কেয়ারফুলি অ্যারেঞ্জ করেছে, তাই না? তাহলে আমার এখানে কি হবে? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? আচ্ছা কতটা কেয়ারফুলি? স্যার প্রচন্ড কেয়ারফুলি, খুব কেয়ারফুলি। তাহলে এখানে ভেরিটা কাকে কোয়ালিফাই করছে? অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে এ কি হবে? এও একটা অ্যাডভার্ব হবে, কিন্তু অ্যাডভার্ব অফ কি? ডিগ্রি। ওকে, ক্লিয়ার? যে মাত্রা বোঝাচ্ছে, কতটা কেয়ারফুলি তার মাত্রাটা বোঝাচ্ছে, তার তীক্ষ্ণতা বোঝাচ্ছে। ওকে, যে খুব কেয়ারফুলি। নেক্সট কি আছে? আই উইল টেক ইউর ক্লাস টুমোরো। তাহলে উইল টেক, উইলটা কি? এখানে হেল্পিং ভার্ব, কেননা সময় বোঝাচ্ছে। টেকটা কি? এখানে মেন ভার্ব। কে নেবে? আই নেবে। সাবজেক্টের কাজ করছে পার্টস অফ স্পিচ প্রোনাউন। আচ্ছা কি নেবে? ইয়োর ক্লাস নেবে। অ্যাকচুয়ালি তো ক্লাস, তাহলে এটা কি? ভার্বের অবজেক্ট, যেটা একটা কমন নাউন। ওকে, আর কার ক্লাস? তোমার ক্লাস, তাই এটা কি? নাউনকে কোয়ালিফাই করছে, মানে পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমি আগের দিন বলেছিলাম যে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস, আর কি? আর একটা হবে হিস আর হার। এরা সব কি হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা কবে ক্লাস নেবে? টুমোরো নেবে। কবে নেবে ক্লাস? বলবে স্যার ক্লাসটা তো টুমোরো নেবে। তাহলে টেকটা কবে, মানে কবে ক্লাসটা নেবে? মেন ভাবটা কবে করবে? টুমোরো করবে। তাহলে এটা কি? এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, চলো। মুকেশ টক্স ভেরি লাউডলি অ্যান্ড অ্যারোগেন্টলি। টক্সটা কি? টক্সটা এখানে মেন ভাব। কে কথা বলছে? মুকেশ কথা বলছে, সাবজেক্টের কাজ করছে, পার্টস অফ স্পিচ প্রপার নাউন। কেমন ভাবে কথা বলছে? স্যার ভেরি লাউডলি অ্যান্ড অ্যারোগেন্টলি। এবার আমাকে বলো এখানে কি কোনো অবজেক্ট আছে? ইয়েস অর নো? না। নেই, কেননা স্যার অবজেক্ট হতে গেলে আমার তো নাউন দরকার। তাহলে টক্স ভেরি লাউডলি অ্যান্ড অ্যারোগেন্টলি। লাউডলি মানে খুব জোরে জোরে, অ্যারোগেন্টলি মানে খুব মানে মানে রাগী, রাগাঙ্কিত ভাবে। তাহলে দুটোই তো কোনো নাম বোঝাচ্ছে না, দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে এখানে আমার কোনো অবজেক্ট নেই। তাহলে দেখে নিন বাকিটা কি আছে। স্যার কেমন ভাবে টক্স করছে? ভেরি লাউডলি, তাহলে এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। আর কেমন ভাবে টক্স করছে? স্যার অ্যারোগেন্টলি টক্স করছে, এটাও কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। এই দুটো অ্যাডভার্ব কি দিয়ে জয়েন করা? স্যার এই দুটো অ্যাডভার্ব কনজাংশন দিয়ে জয়েন করা। ওকে, আচ্ছা এবার বলো কতটা লাউডলি?
ভেরি লাউডলি স্যার, ভেরি। আর লাউডলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ভেরিটা কি হবে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, যে কতটা লাউডলি, ভেরি লাউডলি। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত কারোর কোনো অসুবিধা? বাকি তো কেউ কিছু অ্যান্সারই দিচ্ছ না, শুধু সাধনা আর ইজাজ দিয়ে যাচ্ছে। বাকিটা কি বুঝতে পারছো না নাকি? স্যার অসুবিধা নাই, আমাকে মানে একবার রিপিট দেখলে আর একটু ক্লিয়ার হয় ব্যাপারগুলো। ওকে, ওকে। মানে আমি বলতে চাইছি, যখন ক্লাসটা করছো এই সময় কোনো প্রবলেম হলে বলবে, এবং বাকিটা তুমি রেকর্ডেড দেখে তোমাদের মনে প্রশ্ন থাকছে না তো? সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে তো? ওটাই না বলছি। স্যার, ক্লিয়ার হচ্ছে। ওকে, ওকে, তাহলেই হবে। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম। হ্যাঁ, বলো। বলছিলাম যে স্যার, এই মানে এইভাবে ইংলিশগুলো শিখলে সিজিএল মেন্স লেভেলের ক্লিয়ার করা যাবে? সিজিএল মেন্স লেভেল তো অনেক ছোটখাটো, তুমি এনডিএ সিডিএস এক্সাম পর্যন্ত ক্লিয়ার করবে, ঠিক আছে? আমি তোমাকে যে লেভেলের ইংলিশ গ্রামারটা পড়িয়ে দেবো, এর বাইরে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এর বাইরে তোমার প্রশ্ন যাবে না, এটুকু আর আমি স্যার বলতে পারি। মানে প্র্যাকটিস করব কি বই থেকে? প্র্যাকটিস সেট আমি তোমাকে দেব। এবার দেখো, প্র্যাকটিসের তো কোনো শেষ নেই। হ্যাঁ এবারে আমি তোমাকে একটা মানে সাফিসিয়েন্ট নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করতে দেব, বাট আমি চাইবো তোমাদের খিদেটা এর বেশিও থাক, মানে আরো অন্যান্য জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করো। কেননা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তার জন্য তোমরা বুকস রেফার করতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে বলি, এখানে বলি, যদি তোমরা মিক্স প্র্যাকটিস করতে চাও, মিক্স কোশ্চেন প্র্যাকটিস, যদিও সেটা এখন তোমাদের লাগবে না, তাহলে তোমরা কিরণসের এসএসসি প্রিভিয়াস ইয়ার নিতে পারো, ইংলিশ বুক, কিরণসের। আর যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে চাও, তাহলে দুটো বই নিতে পারো বা যে কোনো একটা নিতে পারো। এসপি বক্সি নিতে পারো, বা তুমি প্লিন্থ টু প্যারামাউন্ট নিতে পারো, বাই নিতু সিং। অথবা অথবা তুমি লুসেন্ট ইংলিশ নিতে পারো। আমি বলবো, যদি টাকা পয়সার অসুবিধা না থাকে, প্রথম এই বইটা কেনো, প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন প্র্যাকটিস করো, শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এই বইটা কিনবে। বা যদি আরো ভালো করে করতে চাও, তাহলে 1 নম্বরে এই বইটা কেনো, 2 নম্বরে এই বইটা কেনো, 3 নম্বরে এই বইটা কেনো। আর এর মধ্যে যদি টাকা পয়সার অসুবিধা থাকে, এনি ওয়ান, যে কোনো একটা বই তুমি কিনতে পারো, ঠিক আছে? আর স্যার, একবার নিতু এইগুলো সিংটা প্র্যাকটিস। ভালো হবে? হ্যাঁ, নিতু সিংটা। নিতু সিংটা ভালো হবে নাকি বেশি? তিনটেই ভালো, তিনটেই ভালো। মানে দেখো, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা বইয়ে সেম কনসেপ্ট আছে, ঠিক আছে? এবারে বিভিন্ন বইয়ে কনসেপ্টটা বোঝানোর ধরনটা আলাদা, যেটা অন্য বেশিরভাগ ছেলে মেয়ে বুঝতে পারে না, ভাবে যে এই বইয়ে বেশি না, সব বই একই আছে। কোনো বইয়ে এইভাবে বোঝানো আছে তো কোনো বইয়ে অন্যভাবে বোঝানো আছে, স্যার ঠিক আছে? কোনটাই সব থেকে মানে সহজ সভ্য ভাষায় বোঝানো আছে? সহজ, সেটা আমার তুমি তাহলে প্লিন্থ প্যারামাউন্ট নিতে পারো, এটা একটু ইজি ভাবে বোঝানো থাকে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে স্যার। কিন্তু আমি বলবো, তোমার বোঝানোতে কিছু যায় আসবে না, কেননা আমি হুম, যে তোমাদেরকে যে কনসেপ্ট পড়িয়ে দেবো, এরপরে তুমি ওই বইয়ে অতটা তোমার লাগবে না কনসেপ্ট, ঠিক আছে? তাহলে স্যার টুকিটাকি নিতু হয়তো এক সিংকে দুটো, নিই? শুধু প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? শুধু প্র্যাকটিস। ওই জন্য আমি ওকে। বলবো যে কোনো বই। এবার যারা একদম বিগিনার লেভেল, তারা প্রথমে প্রিন্ট টু প্যারামাউন্ট কিনতে পারো, তারপরে এসপি বক্সি, তারপরে লুসেন্ট কিনতে পারো। আর সব শেষ হয়ে যাওয়ার পরে এই বইটা অবশ্যই কিনো, তবে এখন না, আজ থেকে 6 মাস পরে কিনবে কিরণের বইটা, ঠিক আছে? ওকে স্যার। বাকি আমি তোমার যা প্র্যাকটিস দেব, মানে কোর্সের যা প্র্যাকটিস সেট দেব, যদি তুমি এগুলো বারবার করেও করো, তাহলেও তোমার এনাফ, ঠিক আছে? বাট আমি বলবো আরো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, কেননা যত প্র্যাকটিস করবে তত ভালো। ওকে স্যার। ওকে, নেক্সট চলো। এবার দেখো আমাদের লাস্ট যে দুটো আছে,
আই হ্যাভ ফরগটেন মাই গ্লাসেস সামওয়্যার, তাহলে ফরগটেনটা কি মেন ভাব, ভুলে গেছি। হ্যাভটা কি এখানে সময় বোঝাচ্ছে যে কিছুক্ষণ আগে ভুলে গেছি। আচ্ছা, কে ফরগট করে গেছে, আই ফরগট করে গেছে, সাবজেক্টের কাজ করছে প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, কি ফরগট করে গেছে, অ্যাকচুয়ালি ওর গ্লাসেসটা ফরগট করেছে, তাহলে এটা কি, এটা অবজেক্ট হচ্ছে ভার্বের, আর যেটা কি, যেটা একটা নাউন। আচ্ছা, কার গ্লাসেস, আমার গ্লাসেস, তাহলে এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, কোথায় ভুলে গেছে, সেটাও সেটাও দেখো ভার্বের সাথে রিলেটেড। এটাও দেখো জায়গা বলছে না, প্লেস বলছে না, যে কোথায় ভুলে গেছে, adverb of সামহার, place. তাহলে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস। ওকে, দ্যাটস ইট। নেক্সট কি আছে, মাই মাদার গোস টু টেম্পল ডেলি, তাহলে মাই মাদার গোস, এটা কি আমার ভার্ব। ভার্ব। কে যায়, আমার, আমি যাই না, আমার আমার মাই যায় নাকি মাই মাদার যায়, মাদার যায়, আমার না। তাহলে সাবজেক্ট এটা, যেটা একটা কি, যেটা একটা নাউন, কমন নাউন। ওকে, কার মা, আমার মা, তাহলে এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার দেখো আমার প্রিপোজিশন চলে এসেছে, মানে স্যার এরপর থেকে এক্সট্রা ইনফরমেশন। প্রিপোজিশন আসলে স্যার ওর পরে একটা নাউন বা প্রোনাউন আছে। স্যার টেম্পেলটা নাউন নাকি ডেলিটা নাউন, বলবে স্যার টেম্পেলটা নাউন। প্রিপোজিশন আসলেই ওর পরে 100% একটা নাউন বা একটা প্রোনাউন আসবে, তাহলে টেম্পেলটা নাউন, তাহলে এটা কি হবে, প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা, এবার ডেলিটা কার সাথে রিলেট করবে, verb এর সাথে। ভার্বের সাথে। কতবার যায়, ডেলি যায়, তাহলে adverb of এটা frequency. অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, ক্লিয়ার। এই ছিল আমাদের হোমওয়ার্ক। ওকে, যারা প্রথমবার ইংলিশ গ্রামার করছো তারা বলো কোনো রকম সমস্যা আছে কিনা। ওকে, অর্পিতা, নিশা, রিয়া, সহেলি, তাপস, বুঝতে পেরেছো? বুঝতে পারলে থামস আপ দাও একটা। চেষ্টা করবে ইংলিশ গ্রামারটা লাইভ করার, বিশেষ করে যারা বিগিনার লেভেল আছো, ঠিক আছে, যারা রেকর্ডেড করছে ভুল করছে, কেননা মনে কোনো প্রশ্ন থাকলে রেকর্ডেড ব্যাচে করার উপায় থাকে না, তো চেষ্টা করবে ইংলিশ গ্রামারটা লাইভ করার। ওকে, চলো, এবারে আমি তোমাদের একটা জিনিস কালকে ছেড়ে দিয়েছিলাম, যে বলেছিলাম নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের কটা কাজ থাকে, 5টা কাজ থাকে বা 5টা ফাংশন থাকে। কখনো ভার্বের সাবজেক্ট হয়, তো কখনো ভার্বের অবজেক্ট হয়, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হয়। এই কথা তো আমরা জেনে গেছি। স্যার এই দুটো আমরা এখনো বাকি আছে, কখনো কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, কখনো কখনো অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তাই না? তো এবার আমরা এই দুটো নিয়ে আমরা আজকের ক্লিয়ার করব, যে স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট কি আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। ওকে, চলো দেখো, তার আগে আমি একটু সময় নেব, এটা আমি এখন করাবো না, আরো 10 মিনিট পরে করাবো, তার আগে আমি এটা বোঝাই, তাহলে সুবিধা হবে। এটা একটু মানে রেখে দাও, ভাবটা পড়িয়ে তারপরে ওটা বলবো, আমি একটু পরে ভাবটা পড়াবো তারপরে আসবো, নইলে বুঝতে পারবে না। দেখো, এবার আসছি কনজাংশন। কনজাংশন কি কাজ, বলবে স্যার এটা জয়েন করে, এর কাজ হলো জয়েন করানো কাজ। কাদের জয়েন করছে, স্যার হয় দুটো ওয়ার্ডকে জয়েন করে, ওয়ার্ড মানে কি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে, হয় দুটো পার্টস অফ স্পিচকে জয়েন করে, বা দুটো ফ্রেজকে জয়েন করে, বা দুটো ক্লজকে। এবারে স্যার আমি তো, এখানে তো গন্ডগোল হয়ে গেল, এই ফ্রেজটা কি আবার, আর এই ক্লজটা কি আবার। তো চলো এবার আমরা একটু দেখে নিই ফ্রেজ আর ক্লজটা কি, ঠিক আছে, চলো। তার আগে আমরা এইটা ক্লিয়ার করি যে দুটো ওয়ার্ডকে জয়েন করানোর মানে কি বলতে চাইছে। স্যার আপনি বললেন দুটো পার্টস অফ স্পিচকে জয়েন করানো, এইটুকু তো আমরা বুঝতেই পারি, কারণ এটা তো সোজা, পার্টস অফ স্পিচ মানে তো একটা ওয়ার্ড। দেখো, রাম অ্যান্ড শ্যাম আর ওয়াচিং এ মুভি, ওয়াচিংটা কি মেন ভাব, আরটা কি এখানে হেল্পিং ভাব। ওকে, আচ্ছা কে দেখছে, স্যার শ্যামও ওয়াচ করছে, আবার রামও ওয়াচ করছে, তাহলে শ্যামও এখানে সাবজেক্ট, রামও এখানে সাবজেক্ট, শ্যামও সাবজেক্ট।
আর এই দুটোই কি? এই দুটোই নাউন, প্রপার নাউন। আর এই দুটোকে জয়েন করেছে কে? এই দুটোকে জয়েন করেছে অ্যান্ড, যেটা একটা কনজাংশন। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো। কি দেখছে তারা? মুভি দেখছে, মানে এটা কি আমার ওয়াচিং এর ভার্বের অবজেক্ট, যেটা একটা নাউন। ওকে, এটা কি? এটা আর্টিকেল। ঠিক আছে, তারপরে দেখো, মুকেশ ইজ সিঙ্গিং। সিঙ্গিংটা কি? স্যার সিঙ্গিংটা মেন ভার্ব, গান করা। ইজটা কি? ইজটা হেল্পিং ভার্ব। কে গান করছে? মুকেশ গান করছে, সাবজেক্ট হচ্ছে, যেটা একটা প্রপার নাউন। ওকে, আচ্ছা, মুকেশ কি শুধুই গান করছে? বলবে না স্যার, ও ডান্সও করছে। তাহলে এটাও কি? এটাও মেন ভার্ব। ঠিক আছে, তাহলে দুটো মেন ভার্বকে জয়েন করছে কে? অ্যান্ড। তাহলে সেটা কি? সেটা একটা কনজাংশন। ওকে, সেম ভাবে ধ্রুব ইজ ভেরি স্মার্ট। ধ্রুব হয় কি? এখানে ইজটা ভার্ব, ভেরি স্মার্ট। স্মার্টটা কি? স্মার্টটা অ্যাডজেক্টিভ, ধ্রুব স্মার্ট। আবার ধ্রুব কি? ব্রেভ, সাহসী। এই দুটো অ্যাডজেক্টিভকে জয়েন করছে কে? কনজাংশন। আচ্ছা, ধ্রুব কতটা স্মার্ট? ভেরি স্মার্ট। অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে সে কি হয়? এনিওয়ান? কি হয়? অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে সে কি হয়? Adverb. অ্যাডভার্ব হয়। ভেরি গুড। তাহলে ভেরিটা কি এখানে? Adverb. ভেরিটা অ্যাডভার্ব। ওকে, ধ্রুবটা এখানে সাবজেক্ট, যেটা একটা নাউন। ওকে, চলো। সে সিংস সুইটলি অ্যান্ড এলিগেন্টলি। সিংসটা কি? সিংসটা ভার্ব। মেন ভার্ব। এখানে কে গান করছে? সে গান করছে, তাহলে সি সাবজেক্ট, এটা একটা প্রোনাউন। ওকে, কেমন ভাবে গান করছে? স্যার সুইটলি গান করছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আর কি? এলিগেন্টলি, মানে কি? খুবই উৎফুল্ল, খুবই আনন্দের সাথে। তাহলে এটাও তো একটা ভার্বের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, যে কেমন ভাবে গান করছে। ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করলে সুইটলিও পাচ্ছি, এলিগেন্টলিও পাচ্ছি। এলিগেন্টলি মানে কি? খুবই আনন্দের সাথে, খুবই প্রাউডফুলি। ওকে, তাহলে এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এখানে দুটো অ্যাডভার্বকে জয়েন করলো কে? অ্যান্ড। তাহলে অ্যান্ডটা কি? এখানে কনজাংশন। তাহলে স্যার আমি এখানে একটা জিনিস দেখলাম, যে কনজাংশন কখনো কখনো দুটো সাবজেক্টকে জয়েন করাচ্ছে, কখনো কখনো দুটো মেন ভার্বকে জয়েন করাচ্ছে, কখনো কখনো দুটো অ্যাডজেক্টিভকে জয়েন করাচ্ছে, কখনো কখনো দুটো অ্যাডভার্বকে জয়েন করাচ্ছে। মানে স্যার এর মানে এটা ক্লিয়ার, মানে এনি টাইপস অফ পার্টস অফ স্পিচ কে জয়েন করাতে পারে। জয়েন এনি টাইপস অফ পার্টস অফ স্পিচ, যে কোনো ধরনের দুটো পার্টস অফ স্পিচকে কে জয়েন করাতে পারে? কনজাংশন জয়েন করাতে পারে। বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হলে থামস আপ দাও যে এস স্যার এটা ক্লিয়ার। তাপস বুঝতে পারছো? স্যার কোন সেন্টেন্সে অ্যান্ড যেখানে থাকবে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। 100%, 100% কনজাংশন। এবং শুধু অ্যান্ড নয়, ওটা আমি বলছি তোমাদেরকে, আরো কি কি থাকতে পারে, ওটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। ঠিক আছে, উম, আপাতত অ্যান্ড দিয়ে বললাম। দেখো, অ্যান্ড থাকতে পারে, অনেক কনজাংশন অনেক প্রকার থাকতে পারে। অ্যান্ড, বাট, মানে অর, সো, ঠিক আছে, অনেক রকম থাকতে পারে। এগুলো আমরা কনজাংশন চ্যাপ্টারে খুব ভালো করে শিখবো। এখন আমি তোমাদের কেবলমাত্র 5 to 10% নলেজ দিচ্ছি। ওকে, চলো। স্যার এটা তো বললেন, এটা ক্লিয়ার হয়ে গেল যে দুটো পার্টস অফ স্পিচ বা দুটো ওয়ার্ডকে জয়েন করাতে পারে। এবার স্যার এই দুটো ক্লিয়ার করুন, যে ফ্রেজটা কি আর ক্লজটা কি। ওকে, দেখেন, আমি তোমাকে একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। প্রথমে আমি নিলাম এখানে যে আই নো দ্য বয় ইন রেড শার্ট। ওকে, আর আমি এখানে লিখলাম আই নো দ্য বয় হু হু is wearing a red shirt.
ওকে ওকে এবার ভালো করে একটা জিনিস খেয়াল করবে, এখানে আমি কি বললাম? এখানে আমি বললাম আমি চিনি যে ছেলেটা লাল জামা পরে আছে, আর এখানেও আমি বললাম আমি চিনি যে ছেলেটা লাল জামা পরে আছে। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কোথায়? মিনিং তো একই, তফাৎ হচ্ছে স্ট্রাকচারে। ঠিক আছে, মিনিং কিন্তু সেম, মিনিং দুটো সেন্টেন্সের সেম, মিনিং দুটো সেন্টেন্সেরই সেম, কিন্তু স্ট্রাকচারাল পার্থক্য আছে, স্ট্রাকচারে পার্থক্য আছে। ঠিক আছে, আর এখানেই ফ্রেজার ক্লজটা চলে আসে। ভালো করে দেখো, আমি বললাম আই নো, আই নো, আমি চিনি, আমি চিনি, দা বয়, দা বয়। স্যার এই পর্যন্ত তো সেম আছে, কোনো সমস্যা নেই। তাহলে স্যার এর পর থেকে ঘটনা ঘটেছে, এখানে দা বয়ের পরে কি লেখা আছে? ইন রেড শার্ট, লাল জামা পরা ছেলে। আর এখানে দা বয়ের পরে লেখা আছে হু ইজ ওয়ারিং আ রেড শার্ট। এবার তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে আমি এক্সট্রা ইনফরমেশনটা দিয়েছি, এখানে কি কোনো এক্সট্রা করে ভার্ব আছে? ইয়েস অর নো? ইন রেড শার্টের মধ্যে কি কোনো ভার্ব আছে? না। নেই। স্যার এখানে কোনো ভার্ব নেই, যেহেতু এখানে কোনো ভার্ব নেই, আচ্ছা ঠিক আছে, এবার আমি পরেরটা চলে যাই। এখানে দেখো দা বয়ের পরে কি বলেছি? হু ইজ ওয়ারিং আ রেড শার্ট। স্যার এখানে তো ইজটা হেল্পিং ভার্ব আর ওয়ারিংটা মেন ভার্ব। অনেকের এটা বুঝতে অসুবিধা হতে পারে, স্যার আপনি গত ক্লাস থেকে এই গল্পটা দিয়ে যাচ্ছেন, কখনো ইজকে হেল্পিং ভার্ব বলছেন, কখনো মেন ভার্ব বলছেন, কিছুই তো মাথায় ঢুকছে না। 5টা মিনিট ওয়েট করে যাও, একটু পরেই তোমার মাথায় ঢুকে যাবে। আপাতত এইটুকু বোঝো, এখানে ইজটা হেল্পিং ভার্ব আর ওয়ারিংটা কি? মেন ভার্ব। তার মানে স্যার এখানে আমার ভার্ব আছে। তাহলে যে, আর এটাও একটা কি, কিছু ওয়ার্ডের সমষ্টি না? একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড। আর এখানে একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, চারটে, পাঁচটা, ছটা ওয়ার্ড। তাহলে এখানে তিনটে ওয়ার্ড আছে, এখানে ছটা ওয়ার্ড আছে। কিন্তু স্যার এই তিনটে ওয়ার্ডের মধ্যে কোনো ভার্ব নেই, আর এই তিনটে ওয়ার্ড মিলে আমার একটা মিনিং দিচ্ছে, যে লাল জামা পরা ছেলে, লাল জামা পরা। আর এখানে এই ছটা ওয়ার্ড মিলে আমার সেম মিনিংটা দিচ্ছে, লাল জামা পরা। তাহলে স্যার মিনিং তো সেম, এখানে তিনটে ওয়ার্ড মিলে যে মিনিং দিচ্ছে, এখানে ছটা ওয়ার্ড মিলে সেই মিনিং দিচ্ছে। কিন্তু স্যার এই তিনটে ওয়ার্ডের মধ্যে, এই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে কোনো ভার্ব নেই, আর এই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে আমার ভার্ব আছে। যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে ভার্ব থাকবে তাকে আমি বলবো ক্লজ, আর যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে ভার্ব থাকবে না তাকে আমি বলবো ফ্রেজ। আমি কি বোঝাতে পারলাম? আমি নিজেই বাংলা মিডিয়ামে পড়েছি, তোমাদেরকে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করলাম। বোঝা গেছে? এনি ডাউট? ওকে। কম্পিটিটিভ ইংলিশে যেমন ভাবে ইংলিশটা শিখতে হবে, তোমার উদ্দেশ্য থাকবে সেভাবে শেখা। ঠিক আছে, তোমার উদ্দেশ্য এটা নয় যে আমি ইংলিশ গ্রামার শিখে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করব, তাহলে আমি তোমাকে পারবো না শেখাতে, সেই লেভেলে পারবো না। আমি তোমাকে সেই লেভেলে পারবো যে লেভেলে তুমি একটা চাকরি বাঁধাতে পারবে। ওকে, আর আশা করি তোমরা এইটুকুই চাও, তাই এই কোর্সে অ্যাডমিশন নিয়েছো। দেখো, এবারে আমার কাছে তো অনেকেই ছোট থেকে পড়াশোনা করে, বাট তার ফ্রেজ আর ক্লজ নিয়ে গন্ডগোল থাকে। একটা বেসিক ধারণা পেয়েছো, এর পরেও কিন্তু আমি আলোচনা করব, কিন্তু আমাকে বলো বেসিক ধারণাটা পেয়েছো কিনা, যে কখন কোনটাকে ফ্রেজ বলবো আর কখন কোনটাকে ক্লজ বলবো। ওকে স্যার, ক্লজের মধ্যে নর্মাল ব্যাপার, আমি একটা ভার্ব পাবো, আর ফ্রেজের মধ্যে আমি ভার্ব পাবো না, বাট দুটোই কিন্তু কোনো না কোনো মিনিং দেবে, আর দুটো কিছু ওয়ার্ড নিয়ে তৈরি হবে, মানে গ্রুপ অফ ওয়ার্ড। সে দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হতে পারে, তিনটে, চারটে, পাঁচটা, যতগুলো ওয়ার্ড খুশি নিয়ে তৈরি হতে পারে। রাইট? চলো
চলো এবারে আমি তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো। প্লিজ, এখানে বলছি আই নো দিস টু বয়েজ ইন red shirt and in blue t-shirt। এর মানে কি বলতে চাইলাম? এর মানে বলতে চাইলাম আমি চিনি ওই দুটো ছেলেকে। এখানে নোটা কি ভার্ব, কে চেনে? আমি চিনি, সাবজেক্ট প্রোনাউনের কাজ করছে। কাদেরকে চিনি? বয়েজ কে চিনি। এটা কি নাউন, মানে আমার অবজেক্টের কাজ করছে। কতগুলো বয়? দিস টু বয়, টুটা কি এখানে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর দিস টু বয় মানে এখানে টুটা কি, আবার এই দিসটা কি, দিসটা হবে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? চলো, ইন রেড শার্ট, স্যার এটা তো একটা মিনিং দিচ্ছে, এই তিনটে ওয়ার্ড মিলে একটা মিনিং দিচ্ছে। তুমি বলবে স্যার তিনটে ওয়ার্ড মিলে মিনিং দিচ্ছে কেন? ইন মানে তো মধ্যে হয়, ইন মানে মধ্যে হয়, রেড মানে লাল হয়, শার্ট মানে জামা হয়। কিন্তু আমার কি আলাদা আলাদা করে মিনিং করলে কোনো লাভ হবে? আমার তো তিনটে ওয়ার্ড মিলে একটা মিনিং হবে যে লাল জামা পরা, আর এই তিনটে ওয়ার্ড মিলে একটা মিনিং হবে যে ব্লু জামা পরা। তাহলে স্যার এটা হলো ফ্রেজ ওয়ান আর এটা হলো ফ্রেজ টু, যেটাকে জয়েন করছে আমার অ্যান্ড নামক কনজাংশনটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এবারে স্যার ফ্রেজ তো জয়েন করালেন, এবার একটা ক্লজ কে জয়েন করান। ক্লজ কে দেখো জয়েন করাচ্ছি। আমি বললাম যে এরকম ভাবে আমি বলতে পারি দুটো, এইভাবে বল, আই হেল্পড মাই ফ্রেন্ড সো সো হি সলভড দ্য প্রবলেম। ওকে, এখানে কি বললাম? আই হেল্পড মাই ফ্রেন্ড, আমি হেল্প করেছি, মানে কি মেন ভার্ব। কে হেল্প করেছে? আমি হেল্প করেছি, সাবজেক্টের কাজ করছে পার্টস অফ স্পিচ প্রোনাউন। কাকে হেল্প করেছি? মাই নয়, ফ্রেন্ড কে হেল্প করেছি। তাহলে এটা কি? এটা আমার নাউন, কাজ করছে অবজেক্টের। কার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড। তাহলে এটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আছে? ওকে স্যার। স্যার তারপরে আছে সো, তাই। সো তাই বলে আবার একটা দেখছি ভার্ব, সলভড, মেন ভার্ব। কে সলভ করেছে? হি সলভ করেছে। তাহলে এটা মেন ভার্ব ওয়ান, এটা মেন ভার্ব টু। এটা আবার কি? এই মেন ভার্ব টু এর সাবজেক্ট কে হি, তাহলে এখানে সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট ওয়ান, যেটা একটা কি? যেটা একটা প্রোনাউন। ওকে, কি সলভ করেছে? দা প্রবলেম। প্রবলেম সলভ করেছে স্যার, অবজেক্ট টু হচ্ছে, এখানে অবজেক্ট ওয়ান ছিল, এখানে অবজেক্ট টু, যেটা একটা নাউন। আর দাটা কি? দাটা আমার আর্টিকেল। এবারে স্যার এখানে আমি দেখছি ফুল স্টপ একটা আছে। ফুল স্টপ কটা আছে? একটা। তাহলে সেন্টেন্স কটা? স্যার সেন্টেন্স তো একটা হবে, কারণ একটাই ফুল স্টপ আছে। কিন্তু এর মধ্যে আমি দেখছি এখানে একটা মেন ভার্ব, এখানে একটা মেন ভার্ব। ওকে, আর কি? এখানে আলাদা সাবজেক্ট, এখানে আলাদা সাবজেক্ট। যেহেতু মেন ভার্ব দুটো, তাই এখানে ক্লজ কটা হবে? ক্লজও কটা হবে? ক্লজও দুটো হবে। ক্লিয়ার?
এবার বলবে স্যার কিভাবে, তাহলে কনজাংশন কোথায়, এই যে সো কথাটা আছে না, এই এখান থেকেই আমার এই জিনিসটা হবে একটা ডিফারেন্ট ক্লজ, আর এখান থেকে এই জিনিসটা হবে আমার একটা ডিফারেন্ট ক্লজ। এবারে স্যার এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, এটা কাজে দেবে, ঠিক আছে, খুব ভালো করে বোঝো। কনজাংশনটা কোথায়, এই কনজাংশন আছে, ওকে। কনজাংশনের ঠিক পর থেকে যে ক্লজটা আছে, কনজাংশনের ঠিক পর থেকে, সেটা সর্বদা সাবঅর্ডিনেট ক্লজ হয়। কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ। আর কনজাংশন ছাড়া বাকি যে ক্লজটা পড়ে রইলো সেটা হবে মেন ক্লজ, ওকে। এবারে দেখো সেন্টেন্সটা তোমার এইভাবেও আমি লিখতে পারি আগামী দিনে, ভালো করে বোঝো, যে আহ আমি এইভাবে লিখতে পারি, আচ্ছা ওটা পরের দিন বলবো, আগে তুমি এইটুকু বোঝো, কেননা তাহলে ক্লজটার মধ্যে পুরো ঢুকে গেলে বাকিটা পড়াতে পারবো না। আগে এইটুকু বোঝো, আমি কি বললাম, কনজাংশনের ঠিক পর থেকে যে ক্লজটা থাকবে সেটা কি ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর বাকি যে ক্লজটা পড়ে রইলে সেটা হবে মেন ক্লজ, ওকে। প্রত্যেকটা ক্লজের মধ্যে দেখো তার আলাদা মেন ভাব, আলাদা সাবজেক্ট আছে, আলাদা মেন ভাব, আলাদা সাবজেক্ট আছে। কখনো কখনো সাবজেক্ট সেমও হতে পারে, কিন্তু মেন ভাব আলাদা অবশ্যই হবে, ঠিক আছে, কেননা ক্লজের মধ্যে 100% একটা মেন ভাব থাকবেই। বলো এই পর্যন্ত কি বোঝা গেছে? বোঝা গেলে টিক দাও যে ইয়েস স্যার বোঝা গেছে, ওকে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আমি তো শুনেছিলাম নাউন ক্লজ, আমি তো শুনেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো সব আমি বলবো, কিন্তু আজকের নয়। এগুলো সব সাবঅর্ডিনেট ক্লজের আলাদা 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 ভাগ, ওকে। তবে আজকের এটা বলবো না, তাহলে পুরো ক্লাস আমার শুধু এখানেই কেটে যাবে, ওকে। আজকের তোমাকে এইটুকু জানার দরকার, তুমি এইটুকু জানো ক্লজটা কি, কোনটা মেন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, সিম্পল। দেখো তোমার কনজাংশন কখনো কখনো এরকম থাকবে, মেন ক্লজ মানে এরকম একটা এখানে একটা সেন্টেন্স থাকবে, তারপরে একটা কনজাংশন থাকবে, তারপরে এখানে আর একটা ক্লজ থাকবে, ওকে। এরকম স্ট্রাকচার থাকবে। কখনো কখনো এরকম থাকবে, কনজাংশন বলে একটা ক্লজ থাকবে, তারপরে কমা, তারপরে আর একটা ক্লজ থাকবে। এরকম ভাবে তোমার থাকতে পারে। তো যখন এরকম প্যাটার্নে থাকবে, সেম সিম্পল, কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে, এখানে ক্লজ 1, এখানে ক্লজ 2, কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা সর্বদা সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর বাকিটা হবে মেন ক্লজ, ওকে। আর যদি এই প্যাটার্ন থাকে, কিচ্ছু নয়, সেম কনজাংশনের সাথে যে ক্লজটা থাকবে, মনে করো এটা ক্লজ 1 আর এটা ক্লজ 2, কনজাংশনের সাথে যে ক্লজটা থাকবে কনজাংশনের ঠিক পরে, সেটা হবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা হবে তোমার মেন ক্লজ, ওকে। তাহলে ক্লজ নিয়ে সবার ধারণা ক্লিয়ার আছে না নেই, বোঝা গেছে? আমি তাহলে নেক্সট টপিকে এগোবো, ঠিক আছে, চলো। এবারে এই যে ক্লজ আমি এতক্ষণ যে বলছিলাম, দেখো এবার তোমরা আমাকে অ্যান্সার দেবে ক্লজ কি করে। এটা একটা সেন্টেন্সের পার্ট, এটা একটা পার্ট অফ সেন্টেন্স, যার মধ্যে কি থাকে, তার নিজস্ব সাবজেক্ট থাকবে আর তার নিজস্ব মেন ভাব থাকবে, ঠিক আছে। এবারে তোমরা এই এই সেন্টেন্সটা তোমরা আমাকে বলো, দেখো ইফ ইউ কাম লেট, তাহলে এখানে কামটা কি, মেন ভাব, তার একটা সাবজেক্ট কি আছে, ইফ আছে, সরি ইউ আছে, এটা একটা সাবজেক্ট যে একটা প্রোনাউনের কাজ করছে, কমা আই উইল ইনফর্ম ইউর প্যারেন্টস, স্যার ফুল স্টপ, তারপরে ফুল স্টপ মানে সেন্টেন্স কটা, একটা, একটা ফুল স্টপ মানে একটা সেন্টেন্স। এবার আমার বলো এখানেও দেখো একটা মেন ভাব আছে, আর এখানে সাবজেক্ট কি, আই। তাহলে আমার এখানে বলো এই একটা আমার হলো ক্লজ, তারপরে এই একটা হলো ক্লজ, তাহলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা মেন ক্লজ? স্যার আগেরটা সাবঅর্ডিনেট ক্লজ, ভেরি ইফ গুড। ইউ কাম লেট তাহলে ইফটা কি, কনজাংশন, কনজাংশন। কনজাংশনের পরে যে ক্লজটা আছে, ঠিক এইটা, এইটা আমার কি হবে, এটা আমার হবে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে।
এটা আমার কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে, রাইট? আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হবে আমার এটা মেন ক্লজ। ওকে, কোনো সমস্যা? স্যার মেন ক্লজের ভার্ব ইনফর্ম, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কাম, আলাদা আলাদা মেন ভার্ব আছে। তাহলে তোমরা আমাকে এটা করে দাও, সেকেন্ডটা করে দাও। দি thief was running very fast, এটা হচ্ছে মেন ক্লজ। বাট দি পুলিশম্যান কট হিম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তাহলে দ্য থিপ ওয়াজ রানিং ভেরি ফাস্ট, এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, এই যে আমি পার্ট সেন্টেন্স, আচ্ছা আমাকে বলো, আমি আগে পুরো পড়ছি। দ্য থিপ ওয়াজ রানিং ভেরি ফাস্ট বাট দ্য পুলিশম্যান কট হিম বলে ফুল স্টপ। স্যার ফুল স্টপ একটা, তার মানে সেন্টেন্স আমার কটা? সেন্টেন্স আমার একটা। ওকে, কিন্তু স্যার এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা আছে কনজাংশন, কনজাংশন। আর এর পরে আমি যখন পড়লাম বাট দ্য পুলিশম্যান কট, তাহলে এটাও একটা মেন ভাব, যার সাবজেক্ট পুলিশম্যান, কাকে ধরেছে? হিমকে ধরেছে, এটা এর অবজেক্ট। আর বাটের আগে পড়ছি আমি কি পড়লাম? স্যার দ্য থিপ ওয়াজ রানিং, রানিংটা কি মেন ভাব, কে ছুটছে? থিপ ছুটছে, এটা এর সাবজেক্ট। তাহলে স্যার বাট যে কনজাংশনটা আছে এর পরেও আমার একটা ডিফারেন্ট মেন ভার্ব, তার ডিফারেন্ট সাবজেক্ট। আর বাট নিয়ে তারপরে যে ক্লজটা আছে সেখানে আবার ডিফারেন্ট মেন ভার্ব, ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে আমার এখানে ক্লজ কটা হয়ে গেল? ক্লজ দুটো। কেননা মেন ভার্ব ওয়ান, মেন ভার্ব টু, মেন ভার্ব দুটো, তাই ক্লজও কটা? ক্লজও দুটো, কেননা মাঝে আমার কি আছে? কনজাংশন আছে। ওকে, এবার তোমরা আমাকে বলো কোনটা মেন ভার্ব হবে, সরি কোনটা মেন ক্লজ? The thief was স্যার running very fast. দি thief was running very fast, দ্য থিপ ওয়াজ রানিং ভেরি ফাস্ট, স্যার এটা আমার মেন ক্লজ, কেননা এর আগে কনজাংশন নেই। আর যেহেতু আর আমার এ ক্লজ কোনটা হবে? এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, কেননা ওটা ঠিক কনজাংশনের পর থেকে শুরু হয়েছে। তাহলে এটা আমার কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লিয়ার? চলো, ইন্টারজেকশন কি আছে? স্যার কিচ্ছু না, এটা আমাদের ইউজ করা হয় কেন? এক্সপ্রেস ফিলিং, আমাদের ফিলিং এক্সপ্রেস করতে, মানে মনের অনুভূতিটাকে বোঝাতে বা ইমোশনকে বোঝাতে। যেমন আমরা যদি বলি হুররে, আর সবসময় মনে রাখবে এরকম একটা সাইন অবশ্যই থাকবে, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন। কি বলা হয়? এক্সক্লেমেটরি সাইন। ওকে, হুররে উই অন দ্য ম্যাচ, মানে এখানে আমার হ্যাপি বোঝাচ্ছে, হুররে কথাটা দিয়ে আমি হ্যাপি বোঝাচ্ছি। অ্যালাস হাই রে, মানে এখানে স্যাড বোঝাচ্ছি, দুঃখ। তাহলে এরকম ইন্টারজেকশন, এই সেন্টেন্স গুলোকে মানে এই সাইন গুলোকে ইন্টারজেকশন বলা হয়। এই সমস্ত ওয়ার্ড গুলো পার্টস অফ স্পিচ কি? এদের পার্টস অফ স্পিচ হলো ইন্টারজেকশন। ওকে, চলো এবার আমরা যাব ভার্বে। আমাকে তার আগে বলো, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা? আজকে আজকে ক্লাসটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ? আরো আধ ঘন্টা 40 মিনিট লাগবে, কারণ আমি খুব ধীরে ধীরে পড়ছি। কেননা আজকের এই যে তিনটে ক্লাস তোমরা করলে, বেসিক ক্লাস 1, বেসিক ক্লাস 2, বেসিক ক্লাস 3, এর উপরে দাঁড়িয়ে এন্টায়ার গ্রামারটা আমি তোমাকে পড়াবো। মানে এই তিনটে ক্লাসের গুরুত্বটা বুঝতে পারছো তো? আর এই তিনটে ক্লাস তোমার প্রত্যেকটা গ্রামার ক্লাসে প্রয়োজন হবে। তাই তিনটে ক্লাস যদি বারবার দেখার প্রয়োজন হয় বারবার দেখবে, আর খাতায় যেভাবে আমি নোট করাচ্ছি সেভাবে নোট করে রাখবে। ওকে, এবার আমরা আসছি ভার্ব, যেটা হলো ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সবচেয়ে, যেটা ছাড়া ইংলিশ গ্রামার অচল। ওকে, তাহলে ভার্বের মধ্যে আমি এটা আমার ভার্ব চ্যাপ্টারে একটু দেখে নি, কারণ ভার্বটার বেসিক এটা,
ভার্বটার যখন আমি পড়তে শুরু করব কিন্তু অনেক ইন ডেপথে পড়াবো। স্যার ভার্বের অ্যাকচুয়ালি দুই প্রকার। কি? অ্যাকচুয়ালি ভার্ব দেখো, ভার্ব নানান ভাবে নানান শ্রেণী বিভাগে ভাগ করা যায়। বাট যদি বলো ইন জেনারেল ফাংশনের দিক থেকে, ইন জেনারেল ভাগ কয় প্রকার? দুই প্রকার। একটা কি? অক্সিলারি ভার্ব, যেমন এই তোমরা দেখছো অক্সিলারি ভার্ব। আর আরেকটা হলো কি? মেন ভার্ব, বা মেন ভার্ব না, অ্যাকশন ভার্ব। ওকে, অ্যাকশন ভার্ব। এবার অক্সিলারি ভার্বও দুই প্রকার। একটা কি? প্রাইমারি অক্সিলারি, যেমন তোমরা এই দেখছো প্রাইমারি অক্সিলারি। আর আরেকটা কি? মোডাল, যেমন এই দেখছো মোডাল। মানে অক্সিলারি ভার্বও কিন্তু দুই প্রকার। একটা নোংরা হয়ে যাচ্ছে, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি। এই যে একটা প্রাইমারি অক্সিলারি আর একটা কি? মোডাল। ওকে, চলো এবার আমরা দেখব প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি। স্যার প্রথমত বি ভার্ব, তারপরে ডু ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু প্রত্যেকটা ক্লাসে লাগবে। স্যার প্রাইমারি অক্সিলারি ভার্বের কাজ কি? এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমি তোমাকে বলছি না, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমি তোমাকে বলছি, এরা সেন্টেন্সের মধ্যে দুই রকমের কাজ করে। এরা সেন্টেন্সের মধ্যে দুই রকমের কাজ করে। কখনো কখনো এরা হেল্পিং ভার্বের কাজ করে, কখনো কখনো এরা মেন ভার্বের কাজ করে। ওকে, ক্লিয়ার? এবারে স্যার কখন হেল্পিং ভার্ব কখন মেন ভার্ব কি করে বুঝবো? ভালো করে শুনে নাও। এখানে আমি লিখছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। কারা হয়? এই অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, এরা হয়। অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার, যারা বি ভার্বের ক্যাটাগরির মধ্যে পড়ে। ডু ভার্বের ক্যাটাগরির মধ্যে যারা পড়ে ডাস, ডু, ডিড। আর হ্যাভ ভার্বের মধ্যে যারা পড়ে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই পুরোটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে? এরা একবার হেল্পিং ভার্বের কাজ করবে, আর এরা একবার মেন ভার্বের কাজ করবে। ওকে স্যার, হেল্পিং ভার্বের কাজ কখন করে? সিম্পল এইভাবে জানবে। এই প্রাইমারি অক্সিলারিকে আমি পিএ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? যখন প্রাইমারি অক্সিলারি ভার্বের পিএ ভি দিয়ে ডিনোট করি তাহলে তোমার সুবিধা হবে। যখন প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে তুমি কোনো না কোনো অ্যাকশন ভাব দেখতে পাবে, তখন সেই অ্যাকশন ভাবটা হয়ে যাবে মেন ভার্ব। আর এই প্রাইমারি অক্সিলারি ভাবটা হয়ে যাবে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? আরো একটা কথা, স্যার যখন এ হেল্পিং ভার্বের কাজ করবে, হেল্পিং ভার্ব কখন হবে আমি তো বুঝে গেলাম। আর যখনই হেল্পিং ভার্বের কাজ করবে, আমি এই প্রাইমারি অক্সিলারি ভার্বের বাংলা মানে বলবো না। তখন এর মানে বলার দরকার পড়ে না। শুধু কি হেল্প করে? শুধু কি হেল্প করে? অনলি টাইম বোঝায়, টাইম। তাই আমরা এর বাংলা মানে বলবো না। আমি সেন্টেন্স যখন করাবো ক্লিয়ার হয়ে যাবে, আগে এইটুকু বোঝো। স্যার মেন ভার্বের কাজ কখন করবে? যখন এই প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না। কোনো অ্যাকশন ভার্ব থাকবে না। আর এখানে কি বলেছিলাম? থাকবে। যখন প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, তখন এই প্রাইমারি অক্সিলারি ভার্ব মেন ভার্বের কাজ করবে। ওকে, তাহলে কখন মেন ভার্বের কাজ করবে তোমার বোঝা হয়ে গেল। শুধু পাশে তাকাবে, যদি অ্যাকশন ভার্ব পেয়ে যাও
মনে করবে হেল্পিং ভাব, তাহলে বাংলা মানে বলবো না। আর যদি পাশে তুমি তাকালে অ্যাকশন ভাবকে না দেখতে পাও, তাহলে মনে করবে এটা মেন ভাব। আর যখনই মেন ভার্ব হবে তুমি এর বাংলা মানে বলবে। বলো, এই পর্যন্ত ক্লিয়ার হলো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ওকে, এবারে স্যার তাহলে আমি দেখে নি প্রাইমারি অক্সিলারি ভার্ব কারা কারা আছে। am, is, was, were, was, are, were, এরা কি? এরা হলো বি ভার্বের ক্যাটাগরির মধ্যে। মানে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব পড়ে, ডু ভার্ব পড়ে, আর হ্যাভ ভার্ব পড়ে। বি ভার্ব কাদেরকে বলবো? এদেরকে বলবো। ডু ভার্ব কাদেরকে বলবো? এদেরকে বলবো। ডু, ডিড, ডাস। আর হ্যাভ ভার্ব বলবো হ্যাজ, হ্যাভ, হ্যাড। ওকে, ক্লিয়ার? এবারে স্যার আমাকে একটা কথা বলুন, আপনি বললেন মেন ভার্বের কাজ করলে, তার মানে কি এরা হেল্পিং ভার্বও হতে পারে, আবার মেন ভার্বও হতে পারে। স্যার হেল্পিং ভার্ব কখন হবে? আমি তো বুঝে গেলাম, যখন এদের পরে অ্যাকশন ভার্ব থাকবে। আচ্ছা, অ্যাকশন ভার্ব কারা হয়? যে কোনো এমন ওয়ার্ড যেটা একটা কাজ বোঝায়। ওয়াকিং, ইটিং, সিটিং, কামিং, গোয়িং, ওয়াচিং, টিচিং, লার্নিং, এগুলো সব অ্যাকশন ভার্ব। ঠিক আছে স্যার, যখন এরা মেন ভার্বের কাজ করবে তখন তো আমার মানে বলতে হবে। তাহলে কার মানে কোনটা সেটা একটু দেখে নি। কার মানে কোনটা? আমার প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কারা পড়ছে? প্রথম 1 নম্বর হলো বি ভার্ব। ঠিক আছে, বি ভার্বের মধ্যে এম মানে এম, ইজ, আর, এদের মানে কি? আছি বা হয়। ওয়াজ, ওয়্যার, এদের মানে কি? ছিল, ছিল, হচ্ছে। ওকে, আচ্ছা 2 নম্বর কি? ডু ভার্বের মধ্যে কারা কারা আছে? স্যার ডু, ডিড, ডাস, এই সবার মানে হলো করা বা করেছিল। এদের বাংলা মানে হলো করা বা করেছিল। ওকে, আর 3 নম্বর মানে কি? 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু আমি আলাদা করে বলবো। দেখো 3 নম্বরটা আমার হলো হ্যাভ ভার্ব। এবারে হ্যাভ ভার্বের মধ্যে কে কে পড়ছে? হ্যাজ, হ্যাড, আর হ্যাভ। ওকে, এই তিনটে পড়ছে। প্রথমত এই তিনটের মানে কি কি হতে পারে? স্যার এদের মানে অধিকারে বোঝায় বা আছে বোঝায়। আছে, অধিকারে আছে বোঝায়। আর একটা কি মানে হতে পারে? স্যার এদের মানে খাওয়া বোঝায়। আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, এদের মানে খাওয়া বোঝায়। আর একটা কি হতে পারে? স্যার আর একটা এদের মানে বোঝায় সময় অতিবাহিত করা। এবারে স্যার যখন এই মানেগুলো কখন বলবো? যখন এ মেন ভার্বের কাজ করবে। এবারে স্যার এখানে তো আরো জটিল, আমি কখন বুঝবো এদের কি মানে? সেটার জন্য এদের পরে কি বসে আছে সেটা দেখতে হবে। আমি 2-3টে এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমি বললাম আই হ্যাভ, রাইস ইন মাই লাঞ্চ। ওকে, দ্বিতীয় বললাম শি হ্যাজ এ কার। আর 3 নম্বর বললাম দে হ্যাড এ বিউটিফুল মোমেন্ট। ওকে, ওকে, এবার দেখো আই হ্যাভ। আচ্ছা তোমরা আমাকে বলো, এই হ্যাভ এর পরে কোনো অ্যাকশন ভার্ব আছে না নেই? এটুকু বলো। নেই। নাই স্যার। নেই। তাহলে যেহেতু অ্যাকশন ভার্ব নেই, তাহলে হ্যাভটা কি ভার্ব হবে? মেন ভার্ব। মেন ভার্ব হবে। মেন ভার্ব যখন হবে মানে বলবো না বলবো না? স্যার বলবো। মানে বলবো। এবার আমার কথা হলো এর মানে স্যার কি হতে পারে? আছে বোঝায়, খাওয়া বোঝায়, সময় খাওয়া বোঝায়। বোঝাচ্ছে। হাওয়া বোঝায়। স্যার আমি দেখলাম এর পরে রাইস আছে, আর
তারপরে লাঞ্চ আছে, মানে একটু এর পরের দিকে তাকালে আমি বুঝতে পারলাম স্যার একটা খাওয়ার জিনিস আছে, তার মানে নিশ্চয়ই এখন এর মানে কি হবে, এর মানে হবে খাওয়া, মানে কি আমি লাঞ্চে ভাত খেয়েছি। ওকে, আচ্ছা, শি হ্যাজ এ কার, স্যার হ্যাজ এর পরে কোনো অ্যাকশন ভাব নেই, হ্যাজ এর পরে কোনো অ্যাকশন ভাব নেই স্যার, তার মানে অ্যাকশন ভাব এখানে নেই, তার মানে এটা হবে মেন ভাব। স্যার যখনই মেন ভাব হবে আমি এর মানে বলবো। এবার এর পরে আছে এ কার, মানে কি আমি একটা কার খেয়েছিলাম, তাই তো, সে একটা কার খেয়ে নিয়েছিল, এটা তো হবে না। স্যার এটা অধিকার হবে। তাহলে এখানে বোঝাচ্ছে অধিকারে আছে, তার মানে কি তার একটা কার আছে। তাহলে হ্যাভ হ্যাজ এর মানে কি হবে এটা তার পরের ওয়ার্ডটা থেকে ডিসাইড করতে হবে। ওকে, আর তারপরে কি আছে, দে হ্যাড এ বিউটিফুল মোমেন্ট, তাহলে স্যার এ হ্যাড এর পরে প্রথমত কোনো অ্যাকশন ভাব নেই, তার মানে এটা মেন ভাব, আর যেহেতু এটা মেন ভাব এর মানে আমরা বলবো, আর এর মানে কি হবে, এ বিউটিফুল মোমেন্ট মানে কি সময় কাটানো, সময় অতিবাহিত করা হবে, মানে তারা একটা সুন্দর সময় কাটিয়েছিল, তাই না। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, কোনো জটিলতা আছে? ওকে, চলো তাহলে স্যার আমি দেখলাম বি, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এদের তিনটে ক্যাটাগরি, বি ভার্ব, ডু ভার্ব আর কি হ্যাভ ভার্ব। এই তিনটে কখন, এই তিনটের পরে অ্যাকশন ভাব না থাকলে এরা মেন ভাব, থাকলে এরা হেল্পিং ভাব। আর যদি হেল্পিং ভার্ব হয় তাহলে মানে বলবো না, বলার দরকার নেই, কোনো ঝামেলাই রইল না। ওকে, চলো এবারে আমার চলে আসছে কে, ক্যান, মোডাল ভার্ব। মোডাল ভার্বের মধ্যে, মোডাল ভার্বের মধ্যে এই যে ভার্বগুলো তুমি দেখছো এরা সর্বদা হেল্পিং ভার্ব হয়, সর্বদা, এরা সর্বদা হেল্পিং ভার্ব হয়, কোনো দিন এরা মেন ভাব হবে না। ওকে, এরা কখনো মেন ভাব হবে না, এরা সর্বদা হেল্পিং ভার্ব হয়। কিন্তু এদের মধ্যে একটা ছোট্ট গ্রুপ আছে সেমি মোডাল, মানে কি এই যে ওয়ার্ড গুলো তুমি দেখছো এরা কখনো কখনো হেল্পিং ভার্ব হতে পারে, কখনো কখনো মেন ভাব হতে পারে। কিভাবে বুঝবো, নিয়ম একই, এদের পরে অ্যাকশন ভাব যদি থাকে তাহলে এরা মেন ভাব, আর যদি এদের পরে অ্যাকশন ভাব না থাকে তাহলে এরা হেল্পিং ভাব, সেম জিনিস। ওকে, এবার আমরা এদের মানে জেনে নিই। আচ্ছা এখন মানে জানবো না, কেননা মোডাল ভাব আমি আলাদা করে চ্যাপ্টার নেবো, ঠিক আছে। আগে চিনে রাখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, ইউজ টু, অট টু, ঠিক আছে। জাস্ট এদেরকে দেখে রাখো আর কিচ্ছু না, কেননা এটার উপরে পুরো আমি তোমার একটা 2-3 ঘন্টার চ্যাপ্টার করাবো, ঠিক আছে। চলো এবারে আমরা দেখে নিই যে ভার্বের কি কি কাজ আছে। ওকে, ভার্বের কি কি কাজ আছে, চলো। প্রথমত ভার্বের কাজ কি, ইট শোস এ স্টেট অফ অ্যাকশন, মানে কি এটা একটা কাজ বোঝায়, এটা একটা কাজ বোঝায়। আচ্ছা কেমন কাজ, এ কাজ কি করতে পারে, বলবে স্যার অবজেক্ট, অবজেক্ট সাথে নিয়ে কাজ করতে পারে বা অবজেক্ট ছাড়াও কাজ করতে পারে। আমি কি বললাম, একটা ভার্বের মধ্যে অবজেক্ট থাকতেও পারে আবার অবজেক্ট নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, কাজ হলেই হলো। ওকে, দেখো এক্সাম্পল বলছি, দেখো মোহন এট মাই কেক, এট মানে কি খাওয়া, মেন ভাব, কি খেয়েছে, কেক খেয়েছে, কেকটা কি অবজেক্ট। ওকে, আর হি ওয়েন্ট এটা মেন ভাব, সে চলে গিয়েছিল। দেখো এখানে কি অবজেক্ট আছে, কেননা স্যার এখানে তো প্রিপোজিশন চলে এসছে, আর এই দিল্লি যেটা নাউন এটা তো এই প্রিপোজিশনের অবজেক্ট, তার মানে স্যার এখানে মেন ভার্বের কোনো অবজেক্ট নেই, তাতে কি হয়েছে, আমার সেন্টেন্স তো ভুল হবে না, কারণ এখানে অবজেক্ট আছে, অবজেক্ট
থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তার মানে ভার্বের যে অবজেক্ট থাকতেই হবে এটার কোনো কথা নেই, ভাব যে অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট। ক্লাস বোরিং লাগছে না তো? চলো নো স্যার। কি আছে তারপরে? বিং। বিং মানে কি? বিং মানে হওয়া শুধু তা না, বিং মানে হলো কোনো অ্যাকশন বোঝাবে না, কোনো কাজ বোঝাবে না, কিন্তু কি বোঝাবে? কোনো ইনফরমেশন দেবে, কিছু না কিছু ইনফরমেশন, তথ্য দেবে। আর কি করবে? কার সম্পর্কে তথ্য দেবে? সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে, সাবজেক্ট সম্পর্কে। মানে কি? সাবজেক্ট সম্পর্কে কোনো না কোনো তথ্য দেবে, ঠিক আছে? সেটাকেই বলবে বিং। তোমরা ছোট থেকে পড়ে এসো স্যার বিং মানে হওয়া, ঠিক আছে? হয়েছিল, হওয়া, থাকি, এরকম এসব কিচ্ছু মনে রাখবে না। শুধু মনে রাখবে বিং ভার্ব আমি তাদেরকে বলবো যারা সাবজেক্টের কোনো কাজ বোঝাবে না, কেবল কোনো তথ্য দেবে, কোনো ইনফরমেশন দেবে, ঠিক আছে? চলো এবার ভালো করে দেখো। হি ওয়াজ এ ডক্টর, আমি এটা আরেকটু বড় করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। চলো, হি ওয়াজ এ ডক্টর। আচ্ছা এখানে বলো ওয়াজ এর পরে, আচ্ছা ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব, ডু ভার্ব নাকি হ্যাভ ভার্ব? চট করে বলো। বি ভার্ব। এতক্ষণ আমি শুধু তোমাদের পড়াচ্ছিলাম ভার্ব, এবার আমি একটু ডিটেলে উত্তর চাই, হ্যাঁ? কেননা স্যার এটা আমার বি ভার্ব। এবার বলো এই বি ভার্বটা কি, এর পরে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? না স্যার। তার মানে এটা কি হবে? স্যার এটা মানে মেন বলবো ভার্ব, মেন ভার্ব। আচ্ছা বি ভার্ব কারা কারা হয়? অ্যামিজ আর অজয়ের। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং আর বিন, এরা সবই হয়। ওকে, একটু ডিটেলে বললাম, একটু এক্সট্রা বলে ফেললাম, ভয় পাবে না, আমি বুঝিয়ে দেবো যখন ভার্ব চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ স্যার, এটাই বলতে যাচ্ছিলাম, এই যে বি, বিন আর বিন এর হ্যাঁ, কথাটা। বি, বিং, বিন। ওকে, চলো এটা আমি বলতে চাইনি আজকে, বাট ঠিক আছে লিখে ফেললাম, অসুবিধা নেই, এটা ভয় পেতে হবে না, আমি নেক্সট ক্লাসে বলে দেবো। যারা জানো তো ঠিক আছে, যারা জানো না হয়তো নতুন দেখতে পারো, অসুবিধা নেই। দেখো এই ভার্ব গুলো, বি ভার্ব, এরা কখন মেন ভার্ব হবে? যখন এদের পরে অ্যাকশন ভার্ব থাকবে না, তখন মেন ভার্ব। আর এরা যখনই মেন ভার্বের কাজ করবে তখন মার্কেটে এদের জন্য আর একটা স্পেশাল নাম আছে। কি নাম? এদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কিচ্ছু না, শুধু নামটা একটা স্পেশাল করে দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি বি ভার্ব কখন লিঙ্কিং ভার্ব হবে, কেউ বলতে পারবে? স্যার যখন সেন্টেন্সে দুটো পার্ট থাকবে, তখন যখন ওরা যখন এরা সেন্টেন্সকে। মেন ভার্বের রোল প্লে করবে, সিম্পল ব্যাপার, যখন এরা মেন ভার্বের রোল প্লে করবে। ওকে, বি ভার্ব তখনই লিঙ্কিং ভার্ব হবে যখন এরা মেন ভার্বের রোল প্লে করবে। স্যার লিঙ্কিং নামটা কেন দিচ্ছেন এখানে? এর একটা কারণ আছে, দেখো ভালো করে বুঝবে। আচ্ছা তুমি আমাকে বলো, সে ছিল একজন ডক্টর। এই যে ডক্টর, এই যে ডক্টর আর এই যে হি, এই দুটো কি আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি? আগে এইটুকু বলো। একই ব্যক্তি। একই ব্যক্তি। তাহলে এই, এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ আমি একটু পরে করছি, আমি ক্লাস নিচ্ছি, আমি একটু পরে করছি। হ্যাঁ, তো এবার দেখো এই হি এর সাথে এই যাকেই আমি হি বলছি তাকেই আমি ডক্টর বলছি, এই লিঙ্কটা করাচ্ছে কে? ওয়াজটা না?
মাঝখানে যে বি ভাবটা বসে আছে সে না, ওই জন্য বি ভাব যখন মেন ভার্বের কাজ করা হয় তখন তাকে লিঙ্কিং ভার্ব বলে। ক্লিয়ার? চলো এবারে দেখো, হি ওয়াজ এ ডক্টর। স্যার ওয়াজ এর পরে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই আমি এটাকে মেন ভার্ব বলবো, তাই এটাকে লিঙ্কিং ভার্ব বলবো। আর বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করবে তখন এর মানে বলবো না বলবো না? বলবো। বলবো। তার মানে কি, সে ছিল একজন ডক্টর। ওকে, সে ছিল একজন ডক্টর। এবারে ভালো করে একটা জিনিস বোঝো, এখানে কি সে, এই যে সে যে ব্যক্তিটা আছে, এর কি কোনো অ্যাকশন বললাম নাকি কোনো ইনফরমেশন দিলাম এর সম্পর্কে? ইনফরমেশন। ইয়েস স্যার, এখানে কিন্তু বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে তখন কোনো অ্যাকশন বোঝায় না, তখন ইনফরমেশন দেওয়া বোঝায়। আর দেখো তাই হলো, একটা ইনফরমেশন দেওয়া হলো। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? এগুলো কিন্তু আমি সব কোড ল্যাঙ্গুয়েজে লিখছি, তোমরা খাতায় সুন্দর করে বাংলায় লিখে নেবে, ঠিক আছে? নেক্সট চলো, কুনাল ইজ ভেরি অ্যারোগেন্ট। ওকে, কুনাল ইজ ভেরি অ্যারোগেন্ট। তাহলে কুনাল ইজ এর ইজটা এখানে কি ভাব? বি ভার্ব। এর পরে কোনো অ্যাকশন ভাব আছে? বলবে স্যার না। তাহলে এখানে এটা কি কাজ করছে? মেন ভার্ব। আর বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে এর বাজারে নতুন একটা নাম আছে লিঙ্কিং ভার্ব। এবার দেখো, যেই কুনাল সেই অ্যারোগেন্ট না? কুনালকেই তো আমি অ্যারোগেন্ট বলছি, তাই না? এবারে কুনালের সম্পর্কে কি দিচ্ছি? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তাহলে আমার ইজটা, এই জন্যই যখন ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় আমি বি ভার্বকে মেন ভার্ব হিসেবে কাজে লাগাতে পারি। আর যখন বি ভার্ব মেন ভার্বে রোল প্লে করছে আমি ইজের মানে বলবো যে কুনাল হয় অ্যারোগেন্ট। ওকে, কুনাল হয় অ্যারোগেন্ট, ঠিক আছে? এবারে তোমাকে আমি এখানে একটা আছে কি এখানে, না এখানে আমি একটা আর একটা সেন্টেন্স দিচ্ছি, এবার এটা বলো যে আই, বা কুনাল দিয়েই বলি তাহলে সুবিধা হবে তোমার বোঝাতে। কুনাল ইজ রিডিং এ বুক। আর আগের সেন্টেন্সটা আমরা কি বললাম? কুনাল ইজ ভেরি অ্যারোগেন্ট। ওকে, তোমরা আমাকে বলো এখানে কি ইজ আছে, এখানে কি ইজ আছে, কিন্তু এখানে ইজ এর পরে কোনো অ্যাকশন ভার্ব নেই, এখানে ইজ এর পরে একটা অ্যাকশন ভার্ব আছে। তাহলে উপরের ইজটা কি রোল প্লে করবে? হেল্পিং ভার্ব না মেন ভার্ব? মেন মেন ভার্ব। ভার্ব। মেন ভার্ব। তার মানে বলবো স্যার কুনাল হয় খুব রাগী। ওকে, কেননা একটা ইনফরমেশন দেয়া হলো এখানে। আর এখানে কি অ্যাকশন ভার্ব আছে, তাহলে ইজটা কি রোল প্লে করবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। আর যখন হেল্পিং ভার্ব হবে তখন এর বাংলা মানে আমি বলবো না, তখন কি বোঝায়? টাইম বোঝায়, যে কুনাল কাজটা কখন করছে। এখানে দেখো কুনাল হয় পড়া বলবো না, কুনাল পড়ছে, দেখো মানে বলছি না, কুনাল বই পড়ছে। তাহলে এখানে কি ইনফরমেশন দেওয়া বোঝাচ্ছে নাকি আমার অ্যাকশন বোঝাচ্ছে? অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন বোঝাচ্ছে, কেননা তাই তো অ্যাকশন ভার্বই মেন ভার্ব হচ্ছে। ওকে, আমি কি বি ভার্ব নিয়ে বা ভার্বের অক্সিলারি ভার্বের পার্টটা তোমরা বুঝতে পেরেছো? কখন এই অ্যাকশন ভার্ব হয়, কখন এই মেন ভার্ব হয়, কখন এর মানে বলবো আর কখন এর মানে বলবো না। ওকে, চলো এবার দেখো আমাদের একটা ভার্ব আছে হ্যাপেনিং ভার্ব। এটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে, যেটার একটা আলাদা নাম আছে এগটিক ভার্ব। ওকে, চলো এগটিক ভার্ব। ওকে, আচ্ছা, কিছু কিছু এমন ভার্ব আছে যারা নিজে থেকেই হয়, নিজে থেকেই হয়। যেমন কি বিগিন, ভালো করে বুঝবে, দ্য ম্যাচ বিগিন। আচ্ছা আমাকে বলো তো, কেউ কি ম্যাচটা হাতে ধরে স্টার্ট করেছে নাকি ম্যাচ নিজে থেকেই স্টার্ট হয়? নিজে থেকেই স্টার্ট হয়ে গেছে। ব্রেক, আচ্ছা আমি যদি বলি ইয়ে দ্য পেন্সিল ইজ ব্রোকেন,
বা দ্য পেন্সিল ব্রেকস ইন্টু টু পিসেস, ইজ ব্রোকেন ইন্টু টু পিসেস, পেন্সিল তো নিজে নিজেই ভেঙে গেল। ঠিক আছে, চেঞ্জ, দ্য ওয়েদার চেঞ্জেস, ওয়েদার তো নিজে নিজেই পরিবর্তন হয়ে গেল। আমরা বলি না ভাই তুই পরিবর্তন হয়ে গেছিস, তার মানে কি তোকে কি কেউ পরিবর্তন করেছে না, তুই নিজে নিজে, ইউ চেঞ্জ, তুমি চেঞ্জ হয়ে গেছো। ঠিক আছে, তাই এই ক্র্যাক মানে ফাটল ধরা, মুভ মানে মুভ অন। আমি বলি না আই মুভড অন, আমি বেরিয়ে এসেছি, আমাকে কি কি কেউ বের করেছে নাকি আমি বেরিয়ে এসেছি, আমি নিজে নিজে বেরিয়ে এসেছি। ওপেন, দ্য ডোর ওপেন্স, বা দ্য ওপেন্ড, দ্য ডোর ইজ ওপেন্ড। ওকে, স্টপ, দ্য ট্রেন স্টপড। ওকে, ট্রেন স্টপস, এই যে কথাগুলো বলি, দ্য ক্যান্ডেল ইজ মেল্টিং, ক্যান্ডেল নিজে নিজে গলে যাচ্ছে, মানে এই কাজগুলো নিজে নিজেই হয়। অ্যাকশন হ্যাপেন্স বাই ইটসেলফ, যে কাজগুলো নিজে নিজে হয়। এবার দেখো এক্সাম্পল পড়লে বুঝতে পারবে, মানে কি এখানে কোনো অন্য কোনো অবজেক্ট থাকে না, অন্য কোনো অবজেক্ট থাকে না। ভালো করে শুনবে, এক্সাম্পল গুলো দেখো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আচ্ছা এই যে রাইজেসটা আছে, এটা সান কি নিজে নিজে হয় না হয় না, নাকি এখান থেকে আমরা গিয়ে সানকে তুলে দিই, এই চলো 6টা বেজে গেছে, ওঠো ওঠো ঘুম থেকে ওঠো, আমরা তো তুলি না, সান তো নিজে নিজেই রাইজ করে। ওই জন্য রাইজেসটা কি ভার্ব হবে, এটা হলো হ্যাপেনিং ভার্ব। ওকে, এটা কি ভার্ব, হ্যাপেনিং ভার্ব। ক্লিয়ার? নেক্সট দেখো, রোহান ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, রোহান কি পড়ে গেছে, তাহলে রোহান কি কেউ ফেলে দিয়েছে না, রোহান নিজে নিজে পড়ে গেছে সিঁড়ি থেকে, তাহলে ফেলটা কি আমার হ্যাপেনিং ভার্ব বা এগাটিভ ভার্ব। দ্য আইস মেল্টেড, বরফ গলে গেছে, বরফ কি কেউ অন্য কেউ গলিয়েছে না, বরফ নিজে নিজে গলে গেছে। ওকে, তাহলে এইগুলো সব কি ভাব, এগুলো সব হ্যাপেনিং ভার্ব বা এগাটিভ ভার্ব। ওকে, এবার কথা হলো এর একটা শুধু জিনিস তোমাকে নোটিস করতে হবে, এখানে দেখো কোনো হ্যাপেনিং ভার্বের দেখো অবজেক্ট নেই, ডাইরেক্ট এরপরে প্রিপোজিশন স্টার্ট হয়ে গেছে, দেখো প্রিপোজিশন স্টার্ট, আর এখানে তো কোনো অবজেক্টই নেই, শুধু আমার কি আছে, অ্যাডভার্ব আছে। কুইকলিটাও অ্যাডভার্ব, ভেরিটাও, কতটা কুইকলি, ভেরি কুইকলি, এটাও অ্যাডভার্ব। ওকে, আর এখানে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন এসছে তারপরে আমার নাউন মানে প্রিপোজিশনাল অবজেক্ট। ফ্রম কোথা থেকে, ফ্রম দ্য স্টেয়ার্স, প্রিপোজিশনাল অবজেক্ট, কারণ স্টেয়ার্সটা একটা নাউন। ওকে, ক্লিয়ার? হ্যাপেনিং ভাব সম্পর্কে ক্লিয়ার হয়েছে, হ্যাপেনিং ভাব কি হয়। ওকে, এটা ইম্পর্টেন্ট। এবার একটু দেখো, এবারে আমি তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা শেখাবো। অবজেক্ট থাকা আর অবজেক্ট না থাকার উপরে, মানে অবজেক্টের উপরে ডিপেন্ড করে, অবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। একটা কি, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। একটা হবে ট্রানজিটিভ ভার্ব আর একটা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু এইটা মনে রাখবে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর তোমাকে আপাতত কিচ্ছু মনে রাখতে হবে না, এর পরেও যখন আমি ভার্ব পড়াবো মোনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, কিন্তু আপাতত তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখো, যে ভার্বের অবজেক্ট থাকে সে হবে ট্রানজিটিভ, আর যার অবজেক্ট থাকে না সে হবে ইনট্রানজিটিভ। এবারে অবজেক্ট থাকে কি না থাকে সেটা তো আমরা বুঝে গেছি বেসিক ক্লাসে, এই যে 2-3টে এত দূর আমরা বেসিক ক্লাস করলাম, সেটা তো আমরা বুঝে গেছি, তাই না? দেখো এবারে এখানে কি আছে, অজয় স্ল্যাপড রাহুল, আচ্ছা স্ল্যাপটা কি মেন ভার্ব, কে মেরেছে, অজয় মেরেছে, অজয়টা কি সাবজেক্ট, যেটা একটা নাউন। কাকে মেরেছে, রাহুলকে মেরেছে, যেটা একটা কি অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট কোনোদিন সেম ব্যক্তি হতে পারে না,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু পরে বলছি, আপাতত এইটুকু মনে করো। কাকে মেরেছে? রাহুলকে মেরেছে, এটা অবজেক্ট, এটাও কি, এটা একটা নাউন। তাহলে এখানে স্ল্যাপড ভার্বটার অবজেক্ট আছে না নেই? বলবে স্যার আছে। তাই এটা কেমন ভার্ব হবে? স্যার ট্রানজিটিভ ভার্ব হবে। ওকে, আর তারপরেরটা দেখো, আই স্লিপ অন দ্য ফ্লোর। আচ্ছা, স্লিপটা কি মেন ভার্ব। কে ঘুমাচ্ছে? আমি ঘুমাচ্ছি, সাবজেক্টের কাজ করছে, পার্টস স্পিচ প্রোনাউন। স্যার কোথায় ঘুমাচ্ছি? অন। আচ্ছা, অন চলে এলো, এটা কি? কে বলতে পারবে? প্রিপোজিশন। প্রিপোজিশন। স্যার এটা তো প্রিপোজিশন, তার মানে তো প্রিপোজিশন আসা মানে ওটার পর থেকে এক্সট্রা ইনফরমেশন, এটা তো মেন সেন্টেন্সের পার্টই নয়। আচ্ছা, কোথায়? ফ্লোর। ফ্লোরটা কি নাউন? তাহলে এই যে নাউনটা, এটা তো প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। আমার ভার্বের অবজেক্ট কোথায়? স্যার ভার্বের অবজেক্টই তো নেই, ভার্বের কোনো অবজেক্ট তো নেই। যেহেতু ভার্বের অবজেক্টটা নেই, তাহলে আমি এই ভাবকে কি ভার্ব বলবো? এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে? ভার্বের পরে যদি ডাইরেক্ট প্রিপোজিশন চলে আসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ চলে আসে, সেগুলো তো অবজেক্ট হয় না। অবজেক্ট হতে গেলে কি লাগে? অবজেক্ট হতে গেলে পার্টস অফ স্পিচ হয় নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে। স্লিপের পরে তো প্রিপোজিশন আছে, তার মানে আমার এই মেন ভার্বের অবজেক্ট নেই, তাহলে এটা কি হবে? এটা হবে আমার, তোমার ইনট্রানজিটিভ ভার্ব। এবার তোমরা আমাকে বলো, স্লিপটা স্লিপটা হ্যাপেনিং ভার্ব নাকি হ্যাপেনিং ভার্ব নয়? কে বলতে পারবে? হ্যাপেনিং হ্যাপেনিং ভার্ব। ভার্ব। কেননা যে সাবজেক্ট, সে তো নিজে নিজেই ঘুমাচ্ছে, অন্য কেউ তো এটা করে দিচ্ছে না, তার মানে এটা কি হবে? এটা হবে হ্যাপেনিং ভার্ব। তাহলে হ্যাপেনিং ভার্বের কনসেপ্ট বোঝা গেছে। চলো, হ্যাপেনিং ভার্ব। ওকে, এবার তাহলে এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এই পর্যন্ত হোমওয়ার্ক দিলাম। বাকি টাইপস অফ সেন্টেন্সটা আমি পরের ক্লাসে করাবো, পরের ক্লাসটা আমি তোমাদের টেস্ট নেবো। শোনো, পরে একটা ক্লাস থাকবে, যেটা তোমাদের এই যে তিনটে দিলাম তার একটা টেস্ট দেবো, সেই টেস্টটাকে আমি সলভ করাবো। অবশ্যই বাড়িতে প্রত্যেকে কিন্তু এটা করবে, ঠিক আছে? আচ্ছা, কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব আমি এখানে দিয়েছি, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু মুখস্থের ব্যাপারে আমি কখনো এগ্রি করি না, কেননা এগুলো মুখস্থের সাথে এগুলোর কোনো রিলেশন নেই। তুমি কনসেপ্ট যখন শিখে গেছো, তুমি এমনিতেই পারবে। গো, ওয়াক, তাও একবার জেনে রেখে দিও। রান, অ্যারাইভ, স্মাইল, লাফ, ক্রাই, স্লিপ, ফল, স্লিপ, এগুলো সব কি? এগুলো সব হলো তোমার ইনট্রানজিটিভ ভার্ব, মানে এদের অবজেক্ট থাকবে না। অ্যারাইভ মানে কি? অ্যারাইভ মানে হলো পৌঁছানো। ওকে, ওকে। দেখো, রাহুল স্লিপস ভেরি লেট। আচ্ছা, স্লিপসটা কি ভার্ব? এবারে আমি যদি বলি, আমি যদি বলি স্লিপসটা কি? স্লিপসটা আমার ভার্ব। ওকে, স্লিপসটা ভার্ব, এটা মেন ভার্ব। তাহলে এরপরে কি অবজেক্ট আছে? স্যার ভেরি লেট, কখন ঘুমিয়েছে? লেট করে ঘুমিয়েছে, তাহলে এটা কি? এটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম। কতটা লেট? ভেরি লেট, তাহলে ভেরিটা কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটাও তো অ্যাডভার্ব। তার মানে স্যার এটার কোনো আমার, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। মোহন ওয়াকস, এটাও মেন ভার্ব। এর কি অবজেক্ট আছে? না স্যার। কেমন ভাবে হাঁটে? স্লোলি হাঁটে, এটা তো অ্যাডভার্ব অফ ম্যানার। কতটা স্লো? খুব স্লো, এটাও অ্যাডভার্ব। দা দেয়ার সন ইজ ক্রাইং, তাদের সন কাঁদছে, স্যার এরপরে কোনো নাউন বা প্রোনাউন তো নেই, তার মানে অবজেক্ট নেই, তাহলে এটাও কি? এই এই মেন ভার্বটাও কি? এটাও আমার ইনট্রানজিটিভ ভার্ব। মহেশ অ্যারাইভ ভেরি লেট, অ্যারাইভটা কি? মেন ভার্ব। কিন্তু এরপরে আমার দেখছি স্যার লেট আছে, কখন এসছে? লেট করে এসছে, ভার্বের টাইম বোঝাচ্ছে, তার মানে এটা কি? অ্যাডভার্ব। কতটা লেট? খুব লেট, তার মানে এটা কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে সেও তো অ্যাডভার্ব হয়, তাই না? আর সাবজেক্ট হলো মহেশ, যেটা একটা নাউন। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব আমি তাদেরকে বলবো যাদের নিজস্ব অবজেক্ট থাকে না। ওকে,
বাকি যে ওয়ার্ড এগুলো আছে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো থাকবে, এইচডব্লিউ থাকবে। কোনটা ভার্ব, সেটা কি ভাব, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এগুলো সব প্র্যাকটিস করবে। এর সাথে তোমাদের একটা প্র্যাকটিস সেটও যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কে বলতে পারবে এই বটটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এনিওয়ান? বট মানে কেনা। ট্রানজিটিভ ভার্ব। রোহান কিনেছে, তাহলে এটা মেন ভাব। কি কিনেছে? ব্যাগ কিনেছে। তাহলে স্যার এটা তো অবজেক্ট পাওয়া গেল, ব্যাগটা কি নাউন। তাহলে ভার্বের যখন অবজেক্ট পাওয়া গেল, এটা আমার ট্রানজিটিভ ভার্ব। ওকে, কেমন ব্যাগ? নাউনের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, নিউ ব্যাগ, তার মানে কি অ্যাডজেক্টিভ। রোহানটা কি সাবজেক্ট, যেটা নাউনের কাজ করছে। ওকে, চলো আমাদের যেটা লাস্ট যেটা পড়ে আছে সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা কমপ্লিমেন্ট। দেখো এবার তোমরা বুঝতে পারবে। ওকে, ভালো করে দেখো। আচ্ছা, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করে? এটা সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, সাবজেক্টটাকে ডেসক্রাইব করে। মানে কি, সিম্পল ভাষায় মনে করো সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। ওকে, আর কি করে? কার পরে বসে? এটা কার পরে বসে? কামস আফটার লিঙ্কিং ভার্ব। আপাতত তোমরা বুঝে গেছো লিঙ্কিং ভার্ব কি হয়। বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে। আমি কেন বললাম বুঝতে পেরেছো? যেটা একটু পরে বলবো। ওকে, এবার এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, যে স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট ও সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, আর কার পরে বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে লিঙ্কিং ভাব কখন হয়? বি ভাব যখন মেন ভার্বের কাজ করে, তাই না? এবার দেখো, স্যার হি ইজ এ ডক্টর, ইজ এর পরে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? নো। তাহলে ইজটা কি এখানে মেন ভাব? ইজটা যেহেতু মেন ভাব হয়েছে, তাই এর অপর নাম কি বলতে পারি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভাব। আর যখন ইজটা মেন ভার্বের কাজ করবে, আমি এর মানে বলবো না বলবো না? বলবো। বলবো। ওকে, তাহলে যেহেতু ইজটা মেন ভার্বের কাজ করেছে, তাহলে এর অপর নাম হবে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি হচ্ছে দেখি, হি এর সম্পর্কে দেখো একটা ইনফরমেশন দিচ্ছে। হিটা কে? একটা ডক্টর। তাহলে এটাকে কি আমি অবজেক্ট বলবো নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো? কি বলবো? স্যার অবজেক্ট তখনই হয় যখন সাবজেক্ট আর এই অবজেক্ট আলাদা আলাদা ব্যক্তি হবে। কিন্তু এখানে দেখো, যে হি সেই ডক্টর, এখানে কি এই দুজন ব্যক্তি আলাদা আলাদা নাকি সেম? বলবে স্যার সেম। সেম তো। তাহলে এখানে এই ডক্টরটাকে অবজেক্ট বলবো না, এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট হবে না। কেন? কেননা এই হি সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। আর কি? লিঙ্কিং ভার্বের পরে বসে আছে। সিম্পল, তোমরা এই জিনিসটা মনে রাখবে, সিম্পল চোখ বন্ধ করে ডিসাইড করে দেবে, যে যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করবে, ওর পরে যে থাকবে সে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? যদি ওর পরে কোনো নাউন থাকে, যদি ওর পরে কোনো নাউন থাকে, তাহলে সে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটুকু কি বোঝা গেছে? ওকে, চলো এবার দেখো, দ্য স্যুপটি টেস্টেস টেস্টেস ডিলিশিয়াস। বলবে স্যার এখানে তো কোনো লিঙ্কিং ভাব নেই, টেস্টেস আছে। আমি তোমাকে কি বললাম? যেটা স্যুপ সেটাই কি ডিলিশিয়াস নয়? তুমি আগে এটুকু বলো, যেটাই স্যুপ সেটাই কি ডিলিশিয়াস নয়? এই দুটো কি আলাদা আলাদা? না, একই। একই। তার মানে এটা কি? এটা আমার সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে। আর যেহেতু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল, তাই আমি এটাকে বলবো লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? নেক্সট চলো, শি বিকেম এ টিচার। আচ্ছা, যেই ব্যক্তিটাকে শি বলছি সে কি টিচার নয়? স্যার এই দুটো তো সেম, সে শিক্ষক হয়েছে। তাহলে যাকেই আমি শি বলছি সেই তো টিচার।
তাহলে স্যার যেহেতু সাবজেক্ট অবজেক্ট সেম হয়ে গেছে, তাহলে পরের জনকে অবজেক্ট না বলে কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আর এটা কি হবে? এটা হবে লিঙ্কিং ভার্ব। তাহলে স্যার এখানে আপনি আমার 3 রকম উপায় শেখালেন। যখন আমি মেন ভাবটা বি ভাবটা মেন ভার্বের কাজ করবে, তখন তো চোখ বন্ধ করে বলবো যে এর পরের জন আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু যদি এরূপ না হয়, অন্যভাবে বুঝতে গেলে আমি দেখবো সাবজেক্টের জায়গায় যে বসে আছে আর অবজেক্টের জায়গায় যে বসে আছে এই দুটো সেম কিনা। যদি এ দুটো সেম হয়, আমি বলবো এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এখানেও সি যা আর এ টিচার সেই, তাহলে এটাও কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটুকু কি বোঝা গেছে? এনি ডাউট? তাহলে ভার্বের পরে যেই থাকবে তাকে কিন্তু চোখ বন্ধ করে আমি অবজেক্ট বলবো না। আমি দেখবো ওখানে কি কোনো কাজ বোঝাচ্ছে নাকি ইনফরমেশন দিচ্ছে। এখানে তো ইনফরমেশন দিচ্ছে, স্যুপটা কেমন ডিলিশিয়াস, সে কি হয়ে গেছে? টিচার হয়ে গেছে। ওকে, সে কেমন? সে ডক্টর। ওকে, বা আমি তোমাকে যেটা বললাম, সাবজেক্ট আর অবজেক্ট কখনো সেম পার্সন হয় না। যদি সেম সেম হয়ে যায় তাহলে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আর বি ভাব যদি মেন ভার্বের কাজ করে, তার পরের জন চোখ বন্ধ করে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট চলো। স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে? অবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে? আচ্ছা দেখো, এই যে টিচারটাও তো নাউন ছিল তাই না? নাউন ছিল তো, কিন্তু অবজেক্ট হলো না, কি হলো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওই কারণেই তো এখানে লিখেছি যে নাউন বা প্রোনাউন এরা সাবজেক্ট কমপ্লিমেন্টেরও কাজ করে, অবজেক্ট কমপ্লিমেন্টেরও কাজ করে। এবার অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করে? সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি করে? অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। ওকে, অবজেক্ট কমপ্লিমেন্ট কি করে? অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। আর এটা মানে এটা এ এ বসে কোথায়? ঠিক অবজেক্টের পরে বসে। কামস আফটার দ্য অবজেক্ট, ঠিক অবজেক্টের পরে বসে। দেখো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো ইলেক্ট কি? বলবে স্যার মেন ভার্ব। আচ্ছা কারা ইলেক্ট করেছে? তারা ইলেক্ট করেছে সাবজেক্ট। কাকে ইলেক্ট করেছে? অন্য একজনকে, তাকে। মানে এটা কি? অবজেক্ট। দেখো সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। এবারে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, তাকে কি হিসাবে ইলেক্ট করেছে? প্রেসিডেন্ট হিসাবে। ওই জন্য প্রেসিডেন্টটা কি হবে? এটাও তো নাউন। আর হিমটা কি? হিমটাও তো প্রোনাউন। কিন্তু এই প্রোনাউনটা ভার্বের অবজেক্ট হচ্ছে। কিন্তু এই প্রেসিডেন্ট যে নাউনটা আছে সেটাই অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, যে কি হিসাবে ইলেক্ট করেছে? প্রেসিডেন্ট হিসাবে। তাই এ হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, বোঝা গেছে? উই ফাউন্ড, আমরা দেখতে পেলাম, মেন ভার্ব। দ্য রুম, উইটা কি? সাবজেক্ট। কি দেখতে পেলাম? রুমকে দেখতে পেলাম। রুমটা কি? অবজেক্ট, যেটা একটা নাউন। ওকে, কিভাবে দেখতে পেলাম? স্যার ইমটি আকারে দেখতে পেলাম। রুমটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, রুমটা কি? অবজেক্ট, তাই এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, দ্য নিউজ মেড হার, মেডটা কি? মেন ভার্ব। কে মেড করেছে? নিউজ মেড করেছে, এটা সাবজেক্ট। কাকে মেড করেছে? হারকে, এটা অবজেক্ট, প্রোনাউন, অবজেক্ট। কিভাবে? তাকে কেমন করে দিয়েছে? অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, হ্যাপি, খুশি করে দিয়েছে, তাহলে এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। বোঝা গেছে পুরোটা? অনেকটা লং ক্লাস হয়ে গেছে বুঝতে পারছি, বাট ক্লাসটা কি বোঝা গেছে? ভালো লেগেছে ক্লাসটা? ওকে, যেগুলো আমি তোমাদের শেখালাম সেগুলো কিন্তু খুব ভালো করে খাতায় নোট করবে, ঠিক আছে? নিজেরা বাংলায় লিখে লিখে খাতায় নোট করবে। তোমার ওই নোটটা কিন্তু তোমার ব্রহ্মাস্ত্র হবে, ঠিক আছে? তাই ওটা ভালো করে মানে কাজে লাগাবে আর কি। ওকে, চলো, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য পেশেন্স। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে এবং তার আগে একটা প্র্যাকটিস সেট দেবো, সেটা তোমরা সলভ করবে। ওকে, চলো, গুড নাইট।